আমরা হচ্ছে বেসিক্যালি দুই ধরনের রাউটিং অ্যালগরিদম পড়েছি। ফার্স্ট হচ্ছে স্ট্যাটিক রাউটিং আর সেকেন্ড হচ্ছে ডাইনামিক রাউটিং। আমরা যে লিংক স্টেট তারপরে হচ্ছে ডিসটেন্স ভেক্টর যে অ্যালগরিদমগুলো পড়েছি সেগুলো ডাইনামিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং এ আলাদা করে পড়িনি কারণ এগুলো আমরা ল্যাবে দেখব। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক হচ্ছে ফিক্সড, ঠিক আছে? এজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সে নিজে হচ্ছে কোন পাথ দিয়ে হচ্ছে প্যাকেটগুলো যাবে একটা রাউটার থেকে আরেকটা রাউটার থেকে থার্ড রাউটার, ফোর্থ রাউটার, ঠিক আছে? সেই জিনিসগুলো হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বলে দিবে এই পাথ দিয়ে যাবে এবং অলওয়েজ প্যাকেটগুলো ওই পাথ দিয়ে যাবে, অন্য পাথ দিয়ে যাবে না। সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। অন দ্য আদার হ্যান্ড ডাইনামিক রাউটিং এ কি হয় সেটা আমরা জানি। পাথগুলো হচ্ছে কস্টের উপর বেস করে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, ঠিক আছে? যেদিক দিয়ে হচ্ছে কস্ট কম আমরা দেখছি সেদিক দিয়ে হচ্ছে সে তার রাউটিংটা চুজ করে, ঠিক আছে? সেটা হচ্ছে ডাইনামিক রাউটিং। আমরা স্ট্যাটিক রাউটিং কেন করব? আমাদের নেটওয়ার্কটা যদি ছোট হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা স্ট্যাটিক রাউটিং গুলা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর নিজে থেকে তৈরি করতে পারি। সেক্ষেত্রে যেহেতু কোনো অ্যালগরিদম বা প্রসেসিং টাইম নাই, সো দ্যাট স্ট্যাটিক রাউটিংটা হচ্ছে ফাস্টার। বাট যখন তোমার নেটওয়ার্কটা অনেক বড় হয়ে যাবে, কমপ্লিকেটেড হয়ে যাবে, তখন কিন্তু স্ট্যাটিক রাউটিং একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে হোল নেটওয়ার্ক সম্বন্ধে মাথার মধ্যে আইডিয়া থাকতে হবে। কোথাও কোনো প্রবলেম হলে সেই কমপ্লিকেটেড নেটওয়ার্ক থেকে কোন রাউটার অ্যাকচুয়ালি প্রবলেম, কি প্রবলেম সেটা আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হবে। সেই জন্য স্ট্যাটিক রাউটিং অলওয়েজ বেটার না। বাট ছোট নেটওয়ার্ক হলে প্রবলেমগুলো ইজিলি আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে? এখানে স্লাইড আছে কিছু, আমরা স্লাইড ওভাবে পড়বো না। দেখো এখানে বলা আছে a router can learn about remote networks in one of the two ways. একটা হচ্ছে ম্যানুয়ালি, যেটা বললাম যে স্ট্যাটিক রাউটার ম্যানুয়ালি আমি হচ্ছে রাউটিং টেবিলটা আপডেট করব, ঠিক আছে? আর ডাইনামিক্যালি যে আমরা অ্যালগরিদমগুলো পড়ছি ডিসটেন্স ভেক্টর, লিংক স্টেট, জাস্ট বলে দিব যে তুমি ডাইনামিক অ্যালগরিদমগুলো ফলো করবা, ঠিক আছে? তখন রাউটার অটোমেটিক্যালি তার রাউটিং পাথগুলো চুজ করে নেবে, ঠিক আছে? স্যার আপনি কি কিছু দেখাচ্ছেন না? আমার স্ক্রিনে একদম ব্ল্যাক হয়ে আছে। এই কেউ কিছু দেখছো না? একটা পিডিএফ দেখাচ্ছি। দেখা যাচ্ছে স্যার? জি স্যার দেখা যায় স্যার। দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 দেখা যাচ্ছে। আচ্ছা তোমার মনে হয় একটু প্রবলেম, তুমি একটু ডিসকানেক্ট হয়ে আবার হচ্ছে রিকানেক্ট করতে পারো। আচ্ছা স্যার। আচ্ছা আমরা কেন স্ট্যাটিক রাউটিং ইউজ করব সেটা একটু আগে বলেছি যে স্ট্যাটিক রাউটিংটা হচ্ছে ছোট নেটওয়ার্কের জন্য এবং এটা হচ্ছে সিম্পলার, এটাতে কোনো প্রসেসিং টাইম নাই, খুব ফাস্টার হতে কাজ করবে। কারণ শর্টেস্ট পাথ কোনটা, শর্টেস্ট পাথ বা লংগেস্ট পাথ সেটা নিয়ে তার কোনো হেডেক নাই। আমি যেই পাথ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর চুজ করে দিবে সেই পাথ দিয়ে হচ্ছে প্যাকেটগুলো ট্রান্সমিট হবে, ঠিক আছে? স্ট্যাটিক রাউটস আর নট অ্যাডভার্টাইজড ওভার দ্য নেটওয়ার্ক, কোনো অ্যাডভার্টাইজমেন্টের দরকার নাই, ঠিক আছে? দেন হচ্ছে স্ট্যাটিক রাউটস ইউজ লেস ব্যান্ডউইথ দেন ডাইনামিক রাউটিং। কারণ হচ্ছে আমি বলছি যে কোনো এক্সট্রা প্যাকেট, কোনো অ্যাডভার্টাইজমেন্ট এগুলো দরকার নাই, সো এটাতে হচ্ছে লেস ব্যান্ডউইথ ইউজ হবে। দ্য পাথ এ স্ট্যাটিক রাউট ইউজেস টু সেন্ড ডেটা ইজ নোন, ঠিক আছে? যেটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সেট করে দেবে সেটাই। আর স্ট্যাটিক রাউটিং এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা বলা হয়েছে, ঠিক আছে? ইনিশিয়াল কনফিগারেশন এন্ড মেইনটেনেন্স ইজ টাইম কনজিউমিং, ঠিক আছে? শুরুতে যখন তোমার একটা নেটওয়ার্ক ছোট হোক বড় হোক, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে প্রত্যেকটা রাউটারে গিয়ে গিয়ে কিন্তু এই যে পাথগুলো বলে দিতে হবে। এটা আমরা দেখবো যে কিভাবে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসগুলো সেট করব, এই ফরওয়ার্ডিং টেবিলটা আপডেট করব, ঠিক আছে? কনফিগারেশন কোনো এরর হলে, যদি একটু বড় নেটওয়ার্ক হয়, যেটা বললাম যে একটু বড় নেটওয়ার্ক হলে সেখানে প্রবলেমগুলো আইডেন্টিফাই করা ডিফিকাল্ট এবং সেই প্রবলেমগুলো সলভ করা হচ্ছে কঠিন, ঠিক আছে? যে এই যেখানে বলি ডাইনামিক রাউটিং কিন্তু এই প্রবলেমটা খুবই কম, যে কোনো একটা রাউটারের প্রবলেম হলে সে কিন্তু ডাইনামিক্যালি সেটাকে ইনফাইনাইট কস্ট ধরে সে কিন্তু ডাইনামিক্যালি অন্য রাউট চুজ করতে পারবে। অ্যাডমিনিস্ট্রেটর ইন্টারভেনশন ইজ রিকোয়ার্ড টু মেইনটেইন চেঞ্জিং রাউট ইনফরমেশন, ঠিক আছে? অলওয়েজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরকে হচ্ছে ওইখানে পোক করতে হবে, কোনো চেঞ্জ করতে গেলেই তাকে নেটওয়ার্কে হাত দিতে হবে। ডাজ নট স্কেল ওয়েল, স্কেল ওয়েল যখনই এই কথা টার্মটা আসবে তখন দ্যাট মিনস হচ্ছে তোমার নেটওয়ার্কটা যখন বড় হবে তত হচ্ছে এটা স্কেলিংটা ভালো না, তার মানে এটা প্রবলেম আছে। আর লাস্টলি যেটা রিকোয়ার্স কমপ্লিট নলেজ অফ দ্য হোল নেটওয়ার্ক ফর দ্য প্রপার ইমপ্লিমেন্টেশন, যেটা বললাম নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে হোল নেটওয়ার্ক সম্বন্ধে মাথার মধ্যে ওই পিকচারটা থাকতে হবে, নেটওয়ার্কটা আসলে কেমন, ঠিক আছে? আর হোয়েন টু ইউজ স্ট্যাটিক রাউটিং এত আমাদের থিওরিটিক্যাল দরকার নাই, আমাদের নেটওয়ার্কটা যদি ছোট হয় তখন আমরা স্ট্যাটিক রাউটিংটা ইউজ করব, ঠিক আছে? যেখানে হচ্ছে তোমার ডাইনামিক রাউটিং এর দরকার নাই, স্ট্যাটিক রাউটিং দিয়ে কাজ হচ্ছে কারণ এটা হচ্ছে সিম্পলার টু ইমপ্লিমেন্ট, ঠিক আছে?
আর আমাদের এই থিওরি এত বেশি পড়ার দরকার নাই, আমরা একটু দেখি এটা কিভাবে করব। ঠিক আছে, এটা থাকো। আমি আরেকটা পিডিএফ ওপেন করছি, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা কমান্ড দিব, আমাদের কমপ্লিকেটেড কোনো কিছু নাই, মানে স্ট্রেট ফরওয়ার্ড জিনিসপত্র। মনে করো এটা একটা নেটওয়ার্ক, ঠিক আছে, এখানে যে পিকচারটা দেখানো আছে ছোট করি। আচ্ছা, এখানে স্ট্যাটিক রাউটিং এর কনফিগারেশন দেখানো হয়েছে। এখানে তিনটা রাউটার দেওয়া হয়েছে, এটা হচ্ছে রাউটার 1, এটা হচ্ছে রাউটার 2, এটা রাউটার 3। ঠিক আছে, প্রত্যেকটা রাউটারের সাথে যে একটা ল্যান কানেক্টেড, তার মানে এখানে হচ্ছে অনেকগুলো পিসি আছে। ঠিক আছে, তার মানে সেকেন্ড রাউটারের সাথে যে এই দাগটা, এটা একটা ল্যান কানেকশন, এখানে অনেকগুলো পিসি থাকতে পারে। ঠিক আছে, থার্ড রাউটারেও হচ্ছে অনেকগুলো পিসি থাকতে পারে। ঠিক আছে, পিসি নিয়ে আমাদের খুব বেশি হেডেক না, আমরা হচ্ছে রাউটারগুলো কনফিগার করব মেইনলি। ঠিক আছে, এখন হচ্ছে রাউটারগুলো যখন কনফিগার করব, প্রত্যেকটা রাউটারে হচ্ছে তোমাকে কি করতে হবে, আইপি দিতে হবে। আইপি গুলো কিন্তু আমরা দিতে পারি, আমরা ল্যাবে পড়ছি, ভুলে গেলেও সমস্যা নাই। এখানে যে এতগুলো যে কমান্ড দিচ্ছে সেগুলো কিছু নেই, এখানে শুধু আইপি অ্যাড্রেস গুলো বসানো তিনটা রাউটারে। ঠিক আছে, মুখস্থ করার তেমন কিছু নাই, দুই একটা জাস্ট কমান্ড হচ্ছে তোমরা মনে রাখবা বা মুখস্থ করবা। স্যার হ্যাঁ স্যার এই যে রাউটারে আইপি দেয়া আছে, ঠিক আছে, ওই যে লিংকের আবার আইপি দেখতেছি 192.168.1.0/24, মানে লিংকের আইপিটা এটা কোথা থেকে আসলো? না, লিংকে আইপি না, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক বলে দিছি। ঠিক আছে, এক একটা লিংক হচ্ছে এক একটা তোমরা কি বলে নেটওয়ার্ক চিন্তা করতে পারো, এই পুরাটা হচ্ছে একটা নেটওয়ার্ক। ঠিক আছে, যেমন এটা একটা নেটওয়ার্ক, প্রত্যেকটা ল্যান, তারপরে হচ্ছে এই জিনিসটা একটা নেটওয়ার্ক। ঠিক আছে, একটা লিংক হচ্ছে একটা নেটওয়ার্ক চিন্তা করতে পারো। আমরা লিংক আইপি দেইনি, আমরা হচ্ছে প্রত্যেকটা রাউটারের ইন্টারফেসে আইপি দিয়েছি। ঠিক আছে, বা দিব, আমরা ইমপ্লিমেন্টেশনে যাই। হ্যাঁ বলো স্যার, আমি বলতেছি কি যে ওই যে সিনারিওর পাশে যে মানে রাউটারটা আছে, সবার উপরে যে রাউটারটা আছে স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা আইপি অ্যাড্রেস দেয়া আছে 172.168.1.0/24। তাহলে এখান থেকে আমার দুইটা লিংক বের হইছে, তাহলে আমার এই দুইটা লিংকের আইপি 172.168.1.1 অথবা 2 এরকম হওয়ার কথা ছিল না স্যার? এটা কিন্তু লিংকের আইপি না, এটা হচ্ছে এই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস। .0 দিয়ে আমরা কখনো কোনো এই আইপি দেই না। ঠিক আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, মানে .0 বলতে এটা। ঠিক আছে, এটাতে কোনো লিংক আমরা আইপি দেইনি, এটা বলে দিছি এখানে যতগুলো পিস থাকবে প্রত্যেকটা পিসিতে যেই আইপি গুলো দিব সেটা হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে আসবে। এটা একটা অ্যাড্রেসের রেঞ্জ দিয়ে দিছে, তাই না? 172.16.0/24। এটা মানে কি? হ্যাঁ স্যার, এটা স্ল্যাশ জি স্যার, এটা নেটওয়ার্ক আইডি, মানে গেটওয়ে আইডি, সরি নেটওয়ার্ক আইডি। হ্যাঁ, তার মানে এখানে যতগুলো পিসি থাকবে সবগুলা পিসিতে আমি আইপি দিব হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেস, মানে এই রেঞ্জ থেকে। এটা একটা রেঞ্জ বলতে পারো, 0 থেকে 255 পর্যন্ত। জি স্যার, ওটা বুঝছি, কিন্তু ঘটনা হচ্ছে যে স্যার এই যে এই ডান পাশে যে লিংকটা, এখানে 192.168.1.0, মানে এটা /24, তার মানে এটা একটা নেটওয়ার্ক। এই যে ডান পাশে যে একটা দাগ দেখতেছো বা একটা লিংক দেখতেছো, সেই লিংকটা অ্যাকচুয়ালি একটা নেটওয়ার্ক। সেই লিংকের প্রত্যেকটা ইন্টারফেস আছে না, ধরো এই রাউটারের সাথে একটা ইন্টারফেস কানেক্টেড, এই লিংকের একটা পার্ট গেছে হচ্ছে রাউটার 1 এর সাথে, উপরের রাউটারের সাথে, তাই না? হ্যাঁ স্যার, ওই উপর রাউটারের ওই ইন্টারফেসে একটা আমাদের আইপি দিতে হবে। ওই আইপিটা দিব হচ্ছে 192.168.0/24। এই 256 আইপির মধ্যে যে কোনো একটা আইপি এখানে বসাবো। দ্যাট মিন্স 1 বসাতে পারি, 2 বসাতে পারি, 3, 4, 5। ঠিক আছে, যে কোনো একটা বসাবো এই কি বল লিংকের একটা এন্ডে। আর সেকেন্ড এন্ড যেটা নিচের রাউটারের সাথে কানেক্টেড, সেখানে হচ্ছে একটা আইপি বসাবো। লিংকে না, লিংকটা যেই রাউটারের সাথে কানেক্টেড, অ্যাকচুয়ালি যেই রাউটারের যেই ইন্টারফেসের সাথে কানেক্টেড, সেই ইন্টারফেসে আমরা আইপি বসাবো। ঠিক আছে, ওই আইপিটা কই থেকে বসাবো সেটা বলে দিছে হচ্ছে 192.168.1.0। ঠিক আছে, এই রেঞ্জ থেকে আমরা আইপিটা বসাবো। ঠিক আছে, আমরা এটা পরে দেখি, আমরা প্যাকেট রিসেটটা অন করি। ঠিক আছে, ঠিক আছে, তখন ক্লিয়ার হবে আরো। আমরা হচ্ছে এটাই আমাদের ক্লাসফুল, ক্লাসলেস, সাবনেটিং, এই কনসেপ্ট গুলো লাগবে। ঠিক আছে, ফার্স্টে আজকে হচ্ছে আমাদের এত কমপ্লিকেটেড আমরা করবো না, আমরা সিম্পল জিনিস করব। আমাদের ওই সাবনেটিং টাস্কে আমরা করব না, মানে সাবনেটিং দরকার নাই, জাস্ট হচ্ছে আমরা আইপি গুলা কি, মাস্ক অ্যাড্রেস কি, সেগুলো নিয়ে যেন আমরা কাজ করতে পারি। আমাদের মেইনলি এটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই, আমার হচ্ছে 3টা রাউটার লাগবে। এখানে এই যে আমরা রাউটার চুজ করবো কোথা থেকে, যেটা, তাই না? এটা সিলেক্ট করার পর থেকে এখানে অনেক ধরনের রাউটার আছে, তোমাদেরকে বলে রাখি, এটা লিখে রাখো যে পিটি রাউটার, এটা আমরা নিব।
এটার মধ্যে হচ্ছে সিরিয়াল পোর্ট আছে, ইথারনেট পোর্ট আছে, ঠিক আছে, সেজন্য এটা নিব। অনেকগুলো রাউটার আছে, যে কোনোটা নিতে পারো, বাট যে কোনোটা নিলে হচ্ছে প্রবলেম হবে, তুমি দেখবে যে সিরিয়াল পোর্ট পাবা না, ঠিক আছে। পিটি রাউটার সিরিয়াল পোর্ট না থাকলেও সিরিয়াল পোর্ট অ্যাড করা যায়, ঠিক আছে, ওইটা আমরা পরে কোন একটা টাইমে দেখাবো, কিন্তু আপাতত পিটি রাউটারটা নেই, এমটি না, কিন্তু এই যে পিটি রাউটার এটা আমরা চুজ করব, ঠিক আছে। পিটি রাউটার, রাউটার 0, ঠিক আছে। এই একটা রাউটার নেওয়ার পর এটাতে সিঙ্গেল ক্লিক করলে এখানে তুমি রাউটারের নাম রাউটার 0 সেটা চেঞ্জ করতে পারো, সমস্যা নেই। আমরা হচ্ছে এরকম 3টা রাউটার নেই, ঠিক আছে। প্রত্যেকটা রাউটারের সাথে হচ্ছে আমার কি বলে অনেকগুলা, প্রত্যেকটা রাউটারের এই যে যদি আমি পিকচারটা দেখি, পিকচারটা তোমরা দেখতে পাবো না, আমি হচ্ছে শেয়ারটা অন্যভাবে করি। আমরা হচ্ছে এই ধরনের একটা ডিজাইন করব, ঠিক আছে। এখানে প্রত্যেকটা রাউটারের সাথে যে একটা ল্যান কানেকশন, মানে এখানে বলছে অনেকগুলো পিসি আছে, অনেকগুলো পিসি আমাদের আকার দরকার নাই, আমরা হচ্ছে 2টা করে পিসি নিলেই হবে, 1টা 2টা করে নিলেই আমরা বুঝতে পারবো, ঠিক আছে। 100টা পিসি কনফিগার করো আর একটা পিসি যদি তুমি কনফিগার করতে পারো সেটা একই জিনিস, ঠিক আছে। এন ডিভাইস, দ্যাট মিন্স আমরা পিসি গুলোকে এন ডিভাইস বলি। এখানে ল্যাপটপ আছে, পিসি আছে, সার্ভার আছে, যে কোনো কিছু নিতে পারো, আমরা পিসি নেই, ঠিক আছে। তার মানে এই রাউটারের সাথে হচ্ছে 2টা পিসি আমরা কানেক্ট করতে পারি, ঠিক আছে। এটা এখানে দিই, এটা একটু ডিজাইন করবো, ঠিক করবো, ঠিক আছে। ওর সাথে 2টা দিই আর এখানে 2টা দিব, ঠিক আছে। মনে করে এগুলো একটা ল্যান, আমাদের প্রত্যেকটা রাউটারের একটা ইন্টারফেসের সাথে একটা সুইচ বসাতে হবে। সুইচ হচ্ছে তোমাদের ল্যানের কাজগুলো করবে, ঠিক আছে। সুইচ কোথা থেকে পাবো? এই যে এখান থেকে 2960 এই সুইচটা নিয়ে নিব, এটা এখানে দিই। স্যার লিংকগুলো কাটতে পারছি না। লিংক কাটবা হচ্ছে এই যে এখানে যে ক্রস সিম্বল আছে, এটা সিলেক্ট করলে কাটতে পারবা। আর 2960 এই সুইচটা নিব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ওয়্যারগুলো নেই, ওয়্যারগুলো নিয়ে কানেক্ট করি। স্যার একটা নেটওয়ার্কের জন্য একটা সুইচ থাকে স্যার? হ্যাঁ, তোমাদের এই ল্যাবে দেখছো না, তোমাদের সবগুলো পিসির সাথে একটা কিন্তু সুইচ কানেক্টেড, ঠিক আছে। সেম এগুলো আমরা ফার্স্ট ইথারনেট নিব, এই সুইচের হচ্ছে ফার্স্ট ইথারনেটের সাথে আমরা কানেক্ট করব, ঠিক আছে। আর প্রত্যেকটা রাউটারের ফার্স্ট ইথারনেটের সাথে সুইচের ফার্স্ট ইথারনেট কানেক্ট করে দিই। কারণ রাউটার টু সুইচ কানেকশন সেগুলো সব অলওয়েজ ফার্স্ট ইথারনেট। আচ্ছা, এটা এইভাবে থাকো, পোর্টগুলা দেখো, হ্যাঁ এইভাবে থাকো, ঠিক আছে। আর পিসি থেকে সুইচের কানেকশন সেটা তোমার ফার্স্ট ইথারনেট। দেখো ওর কিন্তু ফার্স্ট ইথারনেট 00 আমরা 01 আমরা ইউজ করে ফেলছি। সুইচের যেটা খালি আছে প্রথমটা সেটাই নিব, ঠিক আছে। এগুলা কমপ্লেক্স কিছু না, এগুলা ইজি জিনিস। মাথায় রাখো ফার্স্ট ইথারনেট যেন ফার্স্ট ইথারনেটের সাথে কানেক্ট থাকে। এখন সুইচের সিম্বলগুলো দেখছো, ওরা কিন্তু এই গ্রিন কালার হয়ে গেছে। গ্রিন কালার কেন? কারণ তোমার সুইচে কিন্তু কোনো দেওয়ার দরকার নাই, সুইচে কোনো আইপি আমরা দিব না, এটা আমরা জানি। সুইচ হচ্ছে সেকেন্ড লেয়ার ডিভাইস। সেকেন্ড লেয়ার মানে এটা হচ্ছে তোমার ডেটা লিংক লেয়ার, তাই না? এটাতে নেটওয়ার্ক লেয়ার নেই। নেটওয়ার্ক লেয়ার না থাকলে আমরা এটাতে আইপি কখনো দিতে পারবো না বা দিব না, ঠিক আছে। এগুলো কিন্তু গ্রিন হয়ে গেছে, তার মানে এটা নিজের মধ্যে প্যাকেট ট্রান্সমিট করতে পারবে। গ্রিন কালার মানে এটা ইনেবল, এখানে কোনো প্রবলেম নাই। আর রেড কালার মানে এখনো। স্যার এখানে সুইচ গুলোর সাথে রাউটার কি স্যার ফার্স্ট ইথারনেট? জি স্যার। হ্যাঁ, ফার্স্ট ইথারনেট। আচ্ছা, বাকি আছে এখানে দেখো, আমরা কিন্তু কোনো কমপ্লেক্স কিছু পড়ছি না, সিম্পল জিনিসগুলো পড়ছি, জাস্ট হচ্ছে কানেকশনগুলো আর আইপি গুলো বসানো, ঠিক আছে। এখন আমরা লিখি। আচ্ছা, লেখার আগে বলি, এই যে এখন একটা নেটওয়ার্ক তৈরি, তিনটা না, অ্যাকচুয়ালি অনেকগুলো নেটওয়ার্ক তৈরি হয়েছে। বেসিক্যালি আমাদের চোখে পড়তেছে 3টা নেটওয়ার্ক, ঠিক আছে। এই যে রাউটারের প্রত্যেকটা ইন্টারফেস, এই যে রাউটারের এই রাউটারের কয়টা ইন্টারফেস আছে? 3টা ইন্টারফেস। তার মানে এই রাউটারের সাথে হচ্ছে 3টা নেটওয়ার্ক কানেক্টেড, ঠিক আছে। এই পুরোটা একটা নেটওয়ার্ক, ঠিক আছে।
এই যে এই পুরোটা একটা নেটওয়ার্ক, এটাকে চিন্তা করতে পারো নেটওয়ার্ক 0, ঠিক আছে। তারপরে এই রাউটারের এই যে এটা একটা নেটওয়ার্ক, সেকেন্ড নেটওয়ার্ক 1 বললাম। এই রাউটারের সাথে এই ইন্টারফেসের সাথে কানেক্টেড, এটা হচ্ছে নেটওয়ার্ক 2 বললাম, তিনটা নেটওয়ার্ক। ইভেন হচ্ছে এই নেটওয়ার্কের এই ইন্টারফেস যেটা, এই পোরশনটা একটা নেটওয়ার্ক, ঠিক আছে। এটাও একটা নেটওয়ার্ক, ছোট একটা নেটওয়ার্ক, জাস্ট হচ্ছে দুইটা আইপি থাকবে। ইভেন হচ্ছে এই রাউটারের সাথে যে এই ইন্টারফেস যেটা সিরিয়াল পোর্টের ইন্টারফেস, সেটাও একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা খুবই ছোট, জাস্ট এই নেটওয়ার্কে দুইটা আইপি আমরা ইউজ করব, ঠিক আছে। এইভাবে টোটাল যদি আমরা চিন্তা করি আসলে 5টা নেটওয়ার্ক তৈরি হয়েছে, ঠিক আছে। বড় বড় 3টা নেটওয়ার্ক আর দুইটা ছোট নেটওয়ার্ক, যেটা হচ্ছে সিরিয়াল পোর্ট টু সিরিয়াল পোর্ট। রাউটার থেকে রাউটার যে কানেকশন, সেটাও একটা নেটওয়ার্ক, ঠিক আছে। সাব নেটওয়ার্ক বলো বা নেটওয়ার্ক বলো, সাব নেটওয়ার্ক আমরা নেটওয়ার্কই বলবো আপাতত, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কিছু জিনিসপত্র ডিজাইনিং এর জন্য লিখে রাখবো, ঠিক আছে। এটা একটা ডকুমেন্টের মতো চিন্তা করতে পারো, এই প্যাকেট ট্রেসার আমরা যেটা ডিজাইন করতেছি, ঠিক আছে। সেই ডকুমেন্টের জন্য আমরা লিখে রাখি, এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক 0 বলি বা নেটওয়ার্ক অ্যাড্রেস বলি, ঠিক আছে। এটার আইপি ছিল হচ্ছে 172.16.1.0/24, ঠিক আছে। এই জিনিসগুলো লিখে রাখতেছি কারণ হচ্ছে আমাকে বারবার হচ্ছে পিডিএফ বা হাবিজাবি খোলা লাগবে না, এখানে দেখেই বুঝবো যে এই নেটওয়ার্কটা আসলে নেটওয়ার্ক আইপি গুলো কি হবে। এই সিলেক্ট মোডে গিয়ে এই যেটা লিখছো সেটা চাইলে তুমি মুভ করতে পারো ড্র্যাগ এন্ড ড্রপের মতো, ঠিক আছে। এটা ক্লিক করে ধরে রেখে তুমি এটা আমি এখানে লিখে দিলাম, কারণ এই পুরাটা এই রাউটারের ইন্টারফেস থেকে শুরু করে এই পুরাটা হচ্ছে তোমার একটা নেটওয়ার্ক, ঠিক আছে। সেটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি লিখে রাখলাম, ঠিক আছে। শুধু নেটওয়ার্ক অ্যাড্রেস লিখবো না, আমি আরো কিছু লিখবো, ঠিক আছে। এই নেটওয়ার্কের জন্য কি কি লিখবো, প্রত্যেকটা ইন্টারফেসের আইপি কি হবে সেই জিনিসগুলো এখানে লিখে রাখি, কারণ হচ্ছে পরে যেন আমরা আইপি হচ্ছে চোখ বুঝে লিখতে পারি। অনেকটা এরকম যে তোমরা যখন প্রোগ্রামিং করো, কোনো একটা অ্যালগরিদম বা প্রবলেম সলভ করো, তখন কি প্রবলেমটা খাতায় একটা সুডো কোডের মতো অ্যালগরিদম লিখে পেলো, পরে এটা কোডে কনভার্ট করো, ঠিক আছে। আমরা এখানে অনেকটা মনে করো যে সুডো কোডের মতো লিখতেছি, ঠিক আছে। অ্যালগরিদমটা লিখতেছি, পরে যেন ধুমধাম কোডটা লিখে ফেলতে পারি। আমরা হচ্ছে এখানে এই রাউটার নাম কত, রাউটার 0, ঠিক আছে। R0 লিখি, R0 রাউটারে হচ্ছে কোন পোর্ট আমরা আইপি দেব। হ্যাঁ বলো। নোটপ্যাডটা কোথা থেকে নিয়েছিলেন ঠিক বুঝতে পারিনি। এই যে দেখো, এই যে উপরে একটা লেখা আছে নোট, ও আচ্ছা, নোটের মতো সিম্বল এটা। আচ্ছা, এখন দেখো রাউটার 0 হচ্ছে আমরা FA00 এই পোর্টে আমরা আইপি দিব, বা সরি এই ইন্টারফেসে আইপি দিব, ঠিক আছে। এখন এটার নাম আমরা লিখে রাখি FA0/0। এটার আইপিটা কি দিব, এই যে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসের যে রেঞ্জটা দেওয়া আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস মানে এই রেঞ্জটা আমরা জানি, এখান থেকে একটা আইপি চুজ করব, ঠিক আছে। এখান থেকে মানে 0 থেকে 255 এর মধ্যে যে কোনো একটা আইপি বসালেই হবে, 0 আর 255 বাদ দিয়ে। কিন্তু আমরা যে কোনো একটা বসাবো না, আমরা প্রথমটা বসাবো, যে কোনো একটা মানে ফার্স্টটা আমরা হচ্ছে এই পোর্টে একটা আইপি বসাবো, ঠিক আছে। সেটা আমরা লিখে রাখলাম, ঠিক আছে। অলওয়েজ স্ল্যাশ নোটেশন দিয়ে আইপি গুলো লিখবো, যেহেতু ক্লাসলেস চিন্তা করবো আমরা, ক্লাসফুল হলো ক্লাসলেস হিসেবে চিন্তা করবো, এটা বুঝছি। মানে এখানে আমরা এই আইপিটা বসাবো, এখনো বসাইনি, জাস্ট আমরা লিখে রাখতেছি ডকুমেন্টেশনের মতো, ঠিক আছে। আমরা হচ্ছে এই নেটওয়ার্ক 0 জন্য লিখতেছি, এখানে লিখে রাখি হচ্ছে নেটওয়ার্ক 0, নেটওয়ার্ক 0, জাস্ট এই নেটওয়ার্কটার নাম দিলাম, ঠিক আছে। আমার এই নেটওয়ার্কে কি কি কয়টা পিসি আছে, দুইটা পিসি আছে না, দুইটা পিসি তো আইপি দিতে হবে, সুইচ আইপি দিতে হবে না। সো দুইটা পিসি মানে পিসি 1, ওর আইপি হবে হচ্ছে এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা দিব, 1 দিয়ে ফেলছি, আমরা পরেরটা দিব। আমরা হচ্ছে যে কোনো আইপি পাঠালেই হবে, বাট রাউটারের ইন্টারফেস হচ্ছে অলওয়েজ হচ্ছে কোনো একটা নেটওয়ার্কের বা কি বলে কোনো একটা ব্লক অফ নেটওয়ার্কের প্রথম আইপিটা দিব, প্রথম আইপি মানে 0 এর পরে, ঠিক আছে। সেটা হচ্ছে রাউটারের ইন্টারফেসে দিব, আর বাকি আইপি গুলো হচ্ছে সিরিয়ালি দেই যেন কোনো ঝামেলা না হয়। 2 দিব হচ্ছে তোমার পিসি একটাতে, আর পিসি 2 তে দিব হচ্ছে 3 দিব, ঠিক আছে। সো হ্যাঁ বলো স্যার। FA00 তে আমরা তো যে মানে 0টা দিব আইপি, তাই না? 1 দিব, এই যে 172.16.1.1 দিব, কারণ হচ্ছে হ্যাঁ বলো। মানে আপনি বলেন স্যার, মানে 0 তো আমি কখনো দিব না, কারণ 0 তো তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আমি বলছি প্রত্যেকটা ব্লকের এই যে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.16.1.0, ঠিক আছে। এই 0 হচ্ছে তোমার 0/24, এটা হচ্ছে তোমার একটা ব্লকের অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস,
সেই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে আমরা কি জানি ইনফরমেশন, আমরা হচ্ছে রেঞ্জটা জানতে পারি। রেঞ্জ মানে হচ্ছে এটা শুরু কোনটা, শুরু হচ্ছে 0 আর শেষ হচ্ছে 255। তার মানে স্টার্টিং যে 0 আর 255 এই দুটো আমরা কোনো ডিভাইসকে দিব না। কেন দিব না সেটা বলছি। 0 হচ্ছে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস আর 255 হচ্ছে তোমার ব্রডকাস্ট অ্যাড্রেস। বাকিগুলো হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল ডিভাইসকে দিতে পারবো, বাকি যে কোনোটা দিতে পারো, বাট আমরা প্রথমটাই দিলাম। আর স্যার FS01 এ কি আমার আইপি দিতে হবে? FS01 না, FS01 আইপি দিব না, কারণ এটা সুইচের পোর্ট। আমরা সুইচের কোন পোর্ট আইপি দিব না, এটা বলছি। কারণ সুইচ হচ্ছে তোমার সেকেন্ড লেয়ার ডিভাইস, এখানে নেটওয়ার্ক লেয়ার নাই। এটা হচ্ছে ডেটা ফিজিক্যাল লেয়ার এবং ডেটা লিংক লেয়ার পর্যন্ত কাজ করে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। সুইচ আমার কোন সুইচের কোন পোর্টে আমার আইপি দেওয়ার দরকার নাই। আমরা এন্ড ডিভাইসে দিব আর রাউটার ইন্টারফেসে দিব। PC1 লিখে আইপি লিখছি, PC1 এর লেখা মানে এটা আসলে ওর ইন্টারফেস একটাই, ঠিক আছে? ফার্স্ট ইথারনেট যেটা 00, ওর FS00 এই পোর্টে আমরা আইপিটা দিব, ঠিক আছে? PC2 মানে PC2 এর যে ফার্স্ট ইথারনেট পোর্ট আছে FS0, ওটাতে আইপি দিব, ঠিক আছে? এটা নিয়ে আমরা একটা নেটওয়ার্ক কনফিগার করে ফেলছি। তার মানে এই জিনিসটা আমরা কপি করে বাকি নেটওয়ার্কগুলোতে নিয়ে যাই। এখানে হচ্ছে রাউটার দুইটা আছে, একটা হচ্ছে রাউটার 1 রাউটার, আর একটা হচ্ছে রাউটার 2। রাউটার 0 আগে লিখি, ঠিক আছে? একটা রাউটার 0, একটা হচ্ছে রাউটার 1, ঠিক আছে? এখন দেখো এখানে রাউটার 0 যেটা, এটা হচ্ছে রাউটার 0। রাউটার 0 এর ইন্টারফেস কোনটা? FA না, কিন্তু AC20, এটা ইম্পর্টেন্ট। রাউটার 0 হচ্ছে, সরি, AC2/0, ঠিক আছে? এটাতে একটা আইপি বলবো, এটাতে আমরা প্রথম আইপিটা বসালাম, মানে 1। আর রাউটার 1 যেটা এই পাশেরটা লেফট সাইডেরটা, রাউটার 1 এর আইপি হবে হচ্ছে, এটাও AC হচ্ছে 2/0, ঠিক আছে? দুইটা ভিন্ন রাউটারের ইন্টারফেসের নাম সেমই হতে পারে, কোনো প্রবলেম নাই, রাউটার দুটো তো ভিন্ন, ঠিক আছে? এটা আমরা কপি করে নেই। এটা হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে এই নেটওয়ার্কে পাঠাবো, ঠিক আছে? নেটওয়ার্কগুলো বুঝতেছো তো? নেটওয়ার্ক হচ্ছে যেই ইন্টারফেস টু ইন্টারফেস, এই একটা লিংক চিন্তা করতেছি, ঠিক আছে? একটা লিংকে যতগুলা ইন্টারফেস আছে সবগুলা হচ্ছে ওই নেটওয়ার্কের আন্ডারে। এই রাউটারের যদি আমি এই লিংকটা চিন্তা করি, এই লিংকে এই ইন্টারফেসটা চিন্তা করি, এই ইন্টারফেসের সাথে যতগুলা তোমার পোর্ট আছে সবগুলাই হচ্ছে এই নেটওয়ার্ক 0 এর আন্ডারে, ঠিক আছে? এই রাউটারের এই ইন্টারফেস যদি চিন্তা করি, এই লিংকটা যদি চিন্তা করি, এই লিংকে যতগুলা তোমার ইন্টারফেস কানেক্টেড সবগুলো হচ্ছে ওর আন্ডারে, ওই নেটওয়ার্কের আন্ডারে, ঠিক আছে? এটা হচ্ছে নেটওয়ার্ক পোর্ট দিই। স্যার, হ্যাঁ বলো। স্যার রাউটার আইপি অ্যাড্রেসটা কিভাবে পেলাম আমরা? R0 R1 একটা মানে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা দিয়ে দেওয়া হয়েছে 172.16.2.0/24, তার মানে 0 থেকে 255 যে কোনো আইপি পাঠাতে পারো। 0 তো পাঠাবো না, 0 পরের আইপি হচ্ছে এটার একটা ইন্টারফেসে পাঠাবো। এখানে ইন্টারফেসটার নাম হচ্ছে এই নেটওয়ার্কের AC20, ঠিক আছে? এই যে নামটা লেখা আছে দেখবা ছোট করে, এই যে, ঠিক আছে? যেই ইন্টারফেসে আমরা তারটা কানেক্ট করছি, ওয়্যারটা কানেক্ট করছি, সেই ইন্টারফেস AC20। রাউটার 1 এ দেখো ওর সাথে হচ্ছে যেই এই লিংকের যেই ইন্টারফেসটা কানেক্টেড আছে, ঠিক আছে? সেটা নাম হচ্ছে AC20, ওইখানে আইপি দিয়ে দিছি। এটা হবে 2 হবে, এটা ভুল লিখছি, কপি করে লিখছি তো, দেখছো? কপি জিনিসটা হচ্ছে ভুল হয়। এখানে 2.1 একটা, আর একটা হচ্ছে 2.2 হবে, তাই না? ঠিক আছে, এখন আমরা দেখে নেই এই পাশের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি। এই পাশে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.1.0, এখন একটা হচ্ছে R0 হচ্ছে AC20 না, কিন্তু AC30, দেখো R0 হচ্ছে AC30 এই পোর্টটা, ঠিক আছে? এই পোর্টের আইপি হবে হচ্ছে 1, ঠিক আছে? 1 দিয়ে দিলাম। আর এখানে রাউটার হচ্ছে R1 না R2, ঠিক আছে? এই রাউটারের নাম, ঠিক আছে? এটা হচ্ছে AC20, যেটা সেটাই, বাট হচ্ছে আইপিটা হবে 10, ঠিক আছে? এটাতে 2 দিলাম, ঠিক আছে? আমাদের ডকুমেন্টেশন মোটামুটি শেষ, ঠিক আছে? এখন হচ্ছে জাস্ট হচ্ছে আইপি গুলো বসাবো। এখন আইপি গুলো কিভাবে বসাবো? আইপি গুলো তোমরা বসাতে পারো, আইপি বসানোর কোনো প্রবলেম নাই। এটা আমরা লাস্ট লেকচার পর্যন্ত করছি। লাস্ট লেকচার বলতে হচ্ছে ল্যাবে যেটা আমরা লাস্ট পর্যন্ত করছি। আমরা ডিভাইস গুলোতে আইপি দিব, এন ডিভাইস গুলোতে, তারপর রাউটার গুলোতে আইপি দিব। এখন আইপি গুলো কিভাবে দেই আমি একটা দেখাই দিই, হ্যাঁ? তোমরা পরে এগুলো বসাতে পারবে। এই এন ডিভাইসে ক্লিক করব, ঠিক আছে?
এন্ড ডিভাইসের আইপি কি হবে একটু মুখস্থ করে রাখি 172.16.10 ঠিক আছে। এটার হচ্ছে ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পরে দেখবো যে এখানে আইপি কনফিগারেশন, ঠিক আছে। আইপি কনফিগারেশনে যাব, গিয়ে হচ্ছে এখানে আইপি অ্যাড্রেসটা বসাবো, ঠিক আছে। স্ট্যাটিক কিন্তু লেখা আছে, আমরা ডিএসসিপি না যেটা সিলেক্টেড আছে সেটাই থাকবে। জাস্ট এখানে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসটা লিখবো। আইপি অ্যাড্রেসটা কি, এই যে আমরা লিখে রাখছি। লিখে রাখার সুবিধা হচ্ছে যেটা, ঠিক আছে। পিসি 0 যেহেতু কনফিগার করেছি 172, আমরা হচ্ছে অনেকটা মুখস্থের মতো লিখে ফেলবো 172.16.1.2, তাই না? পিসি 0 আইপি হচ্ছে .2, ঠিক আছে। এখানে স্ল্যাশ নোটেশন লিখবো না, এখানে শুধু আইপি অ্যাড্রেসটা লিখবো। আর তোমার যেটা সাবনেট মাস্ক, ঠিক আছে, সাবনেট মাস্কটা হবে হচ্ছে /24 দেখে। /24 মানে কোন মাস্ক অ্যাড্রেস কত, মাস্ক অ্যাড্রেস যে কথা, এক্ষেত্রে আমাদের সাবনেট বা একটা নেটওয়ার্ক বলি বা সাবনেটওয়ার্ক বলি, ওর মাস্ক সেম জিনিস। এখানে কিন্তু ডিফল্টও একটা লিখে দিছে, এটা কিন্তু কারেক্ট না ওর জন্য, কারণ আমরা নেটওয়ার্কটা ডিজাইন করছি /24 দিয়ে। /24 মানে 24টা বিট 1 বাকি 8টা বিট 0, এটাকে তুমি ডেসিমালে কনভার্ট করলে যেটা হবে সেটাই হচ্ছে ওর মাস্ক অ্যাড্রেস। 24টা 1 মানে 255.255.255, এটা হবে 255। তার মানে সবগুলা কিন্তু /24, সবগুলোর জন্য তোমার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, ঠিক আছে। এটা এই পর্যন্ত কোন হ্যাঁ PC হ্যাঁ বলো। 172.16.1.3 বুঝিনি তোমার কথাটা একটু, আবার বলো। আইপি অ্যাড্রেসটা PC 1 এর জন্য হচ্ছে লাস্টে 3 না 172.16.1। আচ্ছা হ্যাঁ, আমরা পিসি 1 নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ এটা আমরা এই পিসি 0 না, পিসি 1টা কনফিগার করতেছি, ঠিক আছে। এটা হবে হচ্ছে 3, পিসি 1টা হবে হচ্ছে 3, ঠিক আছে। এটা আমরা ডকুমেন্টে যেটা লিখছি সেটাই ঠিক করতেছি, লিখতেছি। 1 লিখলেও মানে 2 লিখলেও প্রবলেম হতো না, 2 লিখলে ওইটাতে হয়তো বা 3 লেখা লাগতো, বাট আমরা ডকুমেন্টেশনটা ফলো করব যেটা আমরা ডিজাইন করছি। হ্যাঁ থ্যাংক ইউ, এটা ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে সাবনেট মাস্ক লিখে ফেললাম। আর ডিফল্ট গেটওয়ে, এটা ইম্পর্টেন্ট। ডিফল্ট গেটওয়ে কোনটা হবে, ডিফল্ট গেটওয়েটা অলওয়েজ হচ্ছে যেই গেট দিয়ে তোমার পিসি গুলো থেকে প্যাকেটগুলো বের হবে, ঠিক আছে। হ্যাঁ, ওরা যখন প্যাকেট ট্রান্সমিট করবে তখন কোন গেট দিয়ে যাবে সেটা হচ্ছে ওর গেটওয়ে অ্যাড্রেস, ঠিক আছে। আসলে গেট হচ্ছে এগুলো দিয়ে তো অটোমেটিক্যালি যাবেই, আসলে ওর গেট হচ্ছে এই যে এই রাউটারের যে ইন্টারফেস দিয়ে যাবে, তার মানে এটার আইপি ওর হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস, এটা মনে রাখবা। তার মানে এখানে তোমাদের ক্লাসরুমের এক্সাম্পল আমি দিছি বা দেই, তোমাদের ক্লাসরুম থেকে সবগুলো স্টুডেন্ট যখন বের হবে অলওয়েজ হচ্ছে একটা গেট দিয়ে যাবা, সেই গেটটাই হচ্ছে তোমার গেটওয়ে অ্যাড্রেস ক্লাসরুম থেকে যখন বের হবা। তার মানে এখানে যতগুলা স্টুডেন্ট আছে অথবা যতগুলা পিসি আছে সবাই বের হবে হচ্ছে এই গেট দিয়ে, এই যে রাউটারের FA00। তার মানে এটার যে আইপি অ্যাড্রেস সেটাই হচ্ছে এই নেটওয়ার্কের সবগুলা ডিভাইসের জন্য গেটওয়ে অ্যাড্রেস। তার মানে এই নেটওয়ার্কের সবগুলোর জন্য গেটওয়ে অ্যাড্রেস হবে হচ্ছে যে রাউটারের এই আইপি অ্যাড্রেসটা 172.16.1.1, ঠিক আছে। ওটা আমরা গেটওয়েতে পাঠিয়ে দিব 172.16.1.1, ঠিক আছে। এই জন্য আমরা ফার্স্ট অ্যাড্রেসটা দিছি যেন আমাদের মনে রাখতে ইজিয়ার হয়। আর ডিএনএস দরকার নাই, এখানে কোনো সেভের কিছু নাই, এটা জাস্ট আইপি লিখে কেটে দিলেই হবে, ঠিক আছে। সিমিলারলি এটা তো আমরা কনফিগার করি, ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশন যাব, এটা হচ্ছে তোমার পিসি 0 যেটা, ঠিক আছে। এটার জন্য আইপি হচ্ছে 172.16.1.2, রাইট। এটার জন্য তোমার মাস্ক অ্যাড্রেস হচ্ছে 255, আর হচ্ছে তোমার এটা কপি করে নেই, এটা হচ্ছে সেম 1, রাইট। আমরা দুইটা পিসিতে আমরা আইপি বসায় ফেললাম, ঠিক আছে। সিমিলারলি সবগুলো পিসিতে বসাতে পারবা। আমি তারপর ফার্স্ট বসাই দিই, এটা কোনটা নিছি, পিসি 2 নিছি, রাইট। 172.16.3.2, রাইট, 255। তার মানে উপরে যে আইপিটা সেটা অন করলে তুমি হচ্ছে গেটওয়ে অ্যাড্রেসটা পাবা। গেটওয়ে হচ্ছে ওই নেটওয়ার্কের ওই রাউটারের ফার্স্ট ইথারনেটের যে আইপিটা সেটা, ঠিক আছে। সেটা 1ই আমরা বসাবো, এখনো বসাইনি বাট এটাই হবে, ঠিক আছে। আইপিটা আমরা কপি করে নেই, বসানো শেষ। এখন হচ্ছে পিসি 3, পিসি 3 এর জন্য আমরা আইপি বসাই, এটা হবে 3 আর এখানে হবে হচ্ছে 255,
আর এটা হবে হচ্ছে 1, রাইট? আমরা এই পর্যন্ত বসাই ফেলছি। এখন হচ্ছে এখানে হচ্ছে PC4 এ বসাই। PC4 এর জন্য ডেস্কটপে গিয়ে 192.168.2.2 রাইট? এটা কপি করে রাখি। 255 অটোমেটিক চলে আসছে, কোনো প্রবলেম নাই। ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে 1টা, রাইট? এটা করে ফেললাম। দেন PC5 এ যাই, এটা হবে হচ্ছে 3, রাইট? এটা ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে 1, রাইট? এই পর্যন্ত করে ফেলছি। তার মানে আমাদের এন্ড ডিভাইস গুলোতে আইপি পাঠানো শেষ, ঠিক আছে? এই পর্যন্ত আমরা ল্যাবে পড়ছি। তারপরে রাউটারে আমরা আইপি পাঠাতে পারি, ঠিক আছে? রাউটারে আমরা এই যে রাউটার 0 তে আইপি পাঠাই। রাউটারে ক্লিক করব, ক্লিক করে CLI তে যাব, ঠিক আছে? CLI তে যাওয়ার পরে যে এখানে আমরা ভিন্ন কমান্ড শিখছি। ইনিশিয়ালি আমরা কোনো কনফিগারেশন করব না, এটা ভালোমতো দেখো। আমরা নো লিখবো বা এন লিখবো, ঠিক আছে? আমরা নিজেরা কনফিগার করব। এরপরে আবার এন্টার ক্লিক করব, এনাবল লিখবো। আমরা হচ্ছে অলওয়েজ হচ্ছে রুট মোডে যাব, ঠিক আছে? এনাবল লিখলে আমরা ওই যে হ্যাশ সিম্বলে চলে যাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে, ঠিক আছে? আমাদের যে কোনো কিছু কনফিগার করতে হলে এনাবল লিখতে হয়, ENABLE। এনাবল পুরোটা লিখতে পারি অথবা শর্টকাটে EN, ঠিক আছে? আমি এটা একটু ছোট করি, ছোট হয় না। আচ্ছা, যাই হোক, এটা ছোট হচ্ছে না, সমস্যা নাই। আচ্ছা, আমরা এনাবল মোডে যাওয়ার পর আমরা হচ্ছে কনফিগারেশন মোডে যাব। কনফিগারেশন মোডে যাওয়ার হচ্ছে ওয়ে হচ্ছে কনফিগ টি, টার্মিনাল মোডে। কনফিগারেশন ইন টার্মিনাল মোডে যাব, কনফিগ টি লিখলেই হবে, ঠিক আছে? এখন হচ্ছে যে দেখো কনফিগ মোডে চলে গেছি। লেখা মনে হয় ছোট হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, নাইস। এখন হচ্ছে কনফিগারেশন মোডে যাওয়ার পরে আমরা হচ্ছে কোথায় আইপিটা বসাবো, কোন ইন্টারফেসে, সেটা বলতে হবে, ঠিক আছে? আমরা এই রাউটার ওপেন করছি। এই রাউটার অ্যাকচুয়ালি হচ্ছে 3টা ইন্টারফেস আছে। 3টা ইন্টারফেসে তুমি 3বার রাউটার অ্যাক্সেস করে আইপি দিতে পারো অথবা একবারে দিতে পারো। আমরা একবারে দিয়ে দিব, ঠিক আছে? যেহেতু আমরা ডকুমেন্টেশন করে ফেলছি, ঠিক আছে? কোন ইন্টারফেস আইপি দিব সেটা আমাকে বলে দিতে হবে। ইন্টারফেসে যাওয়ার কমান্ড হচ্ছে ইন্টারফেস লিখতে পারি অথবা শর্টকাটে INT লিখতে পারি, ঠিক আছে? INT লিখে ট্যাব দিলাম, ইন্টারফেস চলে আসলো, ঠিক আছে? এখন কোন ইন্টারফেসে যাব, এই যে তোমার এখন এই লেখাগুলো কাজে লাগবে। FS00, ঠিক আছে? এটাই লিখবে এক্স্যাক্টলি, FS0 পুরোটাও লিখতে পারো। আমরা ইন্টারফেস অ্যাক্সেস করতেছি, যেহেতু ইন্টারফেস আইপি দিব, ঠিক আছে? ইন্টারফেস FS00 লিখলাম। এখন আমরা ওই FS00 ওই ইন্টারফেসে চলে গেছি, ঠিক আছে? ওই ইন্টারফেসে চলে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে এখন হচ্ছে আইপি অ্যাড্রেসটা বসাতে হবে। আইপি অ্যাড্রেস বসার কমান্ড হচ্ছে আইপি অ্যাড্রেস লিখবো, ঠিক আছে? আইপি অ্যাড লিখে আমি ট্যাব দিছি, ঠিক আছে? আইপি অ্যাড্রেসটা কি আমরা যেখানে লিখে রাখছি 172, আস্তে আস্তে লিখি সাবধানে, .16.1.1, ঠিক আছে? আইপি অ্যাড্রেস লিখছি, স্ল্যাশ লিখবো না, স্ল্যাশটা হচ্ছে আমরা বোঝার সুবিধার জন্য। আইপি অ্যাড্রেস লেখার সাথে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে মাস্ক অ্যাড্রেসও লিখতে হবে, স্পেস দিয়ে মাস্ক অ্যাড্রেস লিখবো। মাস্ক অ্যাড্রেস কত? 255.255.255.0, ঠিক আছে? স্যার, হ্যাঁ, স্যার ইন্ট লিখলে হচ্ছে দেখাচ্ছে ইনকমপ্লিট কমান্ড। ইন্ট হচ্ছে তোমার কনফিগারেশন মোডে গিয়ে লিখতে হবে। দেখো কনফিগ টি এটা লিখছো, মানে কনফিগ টি দেওয়ার পরে লিখেছি হচ্ছে ইন্ট, তারপর দেখাচ্ছে ইনকমপ্লিট কমান্ড। আচ্ছা, ইন্ট লেখার পরে এই যে FS00 লিখতে হবে বা ইন্টারফেস লিখে ট্যাব দাও। ট্যাব দেওয়ার পরে তুমি হচ্ছে FS0/0 লিখবা। এটা না লিখলে কমান্ড কমপ্লিট হবে না, এর জন্য বলছে ইনকমপ্লিট কমান্ড, ঠিক আছে? পুরোটা লিখতে হবে ইন্টারফেস FS0/0, কোনো তোমার এন্টার দেওয়ার দরকার নেই। জি স্যার। আমি এন্টার দেইনি। আচ্ছা, এটা লিখলে আইপি অ্যাড্রেস বসানো হয়ে গেছে। এই পর্যন্ত আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমরা হচ্ছে FS00 এই পোর্টে গিয়ে বা এই ইন্টারফেসে গিয়ে আইপি বসাই ফেলছি। এখন হচ্ছে এই রাউটারের এই যে AC20 এখানে গিয়ে আইপি পাঠাতে হবে, ঠিক আছে? ওইটাতে যাওয়ার নিয়মটা কি? তোমাকে আগে যে ইন্টারফেসে আসো সেটা থেকে বের হতে হবে। বের হওয়ার কমান্ড হচ্ছে এক্সিট। এক্সিট করলে আমরা এক স্টেপ ব্যাক করলাম। আগে কনফিগ ইফ মোডে ছিলাম বা ইন্টারফেস মোডে ছিলাম, এখন কনফিগ মোডে চলে আসছি, ঠিক আছে? তুমি যে কোনো ইন্টারফেসে যাওয়ার রুল হচ্ছে তুমি কনফিগ মোড থেকে যাবা। তার মানে আমরা এক স্টেপ ব্যাক করলাম, এখন হচ্ছে আরেকটা ইন্টারফেসে অ্যাক্সেস করব। আরেকটা ইন্টারফেস মানে AC20, সেম রাউটারে AC20 এই ইন্টারফেসে অ্যাক্সেস করার কমান্ড হচ্ছে INT লিখে, ঠিক আছে? বা পুরোটাও লিখতে পারো, INT লিখলে হবে SE2/0, ঠিক আছে?
আমরা এখন AC2/0 এই ইন্টারফেসে ঢুকে গেছি। এখন এটার আইপি কোনটা এই যে লিখে রাখছি, ঠিক আছে 172.16.2.1, ঠিক আছে এই আইপিটা বসাবো। আইপি বসানোর কমান্ড কি, আইপি অ্যাড পুরোটা লিখতে পারো, অ্যাড লিখলেও হবে। আমাদের আইপিটা কি 172, ভুল হলে বলো 172.16.2.1, রাইট, সাথে মাস্কও বসাতে হবে 0। এগুলো ভুল হলে কিন্তু শেষ। কখন কোন আইপি দিচ্ছি এটা এর জন্য ডিজাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা এখন এই আচ্ছা আরেকটা জিনিস, আইপি বসানোর পরে যেটা করতে হবে নো শাটডাউন লিখতে হবে। ভুলে গেছো, লিখে নিতে বলো নাই, নো শাটডাউন, ঠিক আছে। আমি ট্যাব লিখছি, নো শাট লিখে ট্যাব দিছি, কিবোর্ডের ট্যাব বাটন, ঠিক আছে। এরপর এন্টার দিতে হবে। এটা না দিলে ঝামেলা হবে। আমি আগের ইন্টারফেসে কিন্তু দেইনি, না দিলে প্রবলেম কি, আমি আগের ইন্টারফেসটাতে ঢুকবো ফার্স্ট ইথারনেটে, ইন্টারফেস FA0/0, ঠিক আছে। স্যার শাটডাউনের কি বললেন আরেকবার বলেন তো স্যার, শাটডাউন। আচ্ছা আইপি অ্যাড্রেস বসানোর পরে আমাকে হচ্ছে নো শাটডাউন লিখতে হবে, ঠিক আছে। নো শাটডাউন মানে আমরা শাটডাউন করতেছি না, এনাবল করতেছি, ঠিক আছে। এনাবল করার কমান্ড হচ্ছে নো শাটডাউন, ঠিক আছে। আমি হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0 যেটা সেটা আইপি নো শাটডাউন লিখে তারপরে এক্সিট দিব, তারপরে পরের ইন্টারফেসটা লিখব। হ্যাঁ, ঠিক আছে। আমি যেহেতু FA0/0 তে নো শাটডাউন লিখিনি, ওইটাতে আবার অ্যাক্সেস করলাম, করে নো শাটডাউন লিখলাম, ঠিক আছে। দেখো এগুলো এখন গ্রিন হয়ে গেছে। ওটা তো স্যার কিভাবে অ্যাক্সেস করলেন এটা বলুন স্যার। হ্যাঁ, এই যে এক্সিট করছি, এক্সিট করে কনফিগ মোডে গেছি, কনফিগ মোডে যে গিয়ে আমাকে যে কোনো ইন্টারফেসে যাওয়ার কমান্ড কি, ইন্টারফেস লিখে ওই ইন্টারফেসের নামটা লিখবো, ঠিক আছে। ওইটাই করছি, ইন্টারফেস লিখে আবার ইন্টারফেস FA0/0, তাই না, এটাই তো ছিল। ওইটাতে গেছি, গিয়ে নো শাটডাউন লিখছি, ঠিক আছে। এখন বের হয়ে যাই, এক্সিট করে বের হয়ে গেলাম। এখন আমার হচ্ছে আরেকটা রাউটার, এই রাউটারের এই যে AC30 এই পোর্ট আইপি বসাতে হবে, ঠিক আছে। এটার আইপি কি বসাবো, এই আইপিটা বসাবো, ঠিক আছে AC30। ওইটাতে যাওয়ার কমান্ড কি, ইন্টারফেস AC3/0, ঠিক আছে। ইন্টারফেস অ্যাক্সেস করলাম, এখন আইপি অ্যাড্রেস লিখবো, আইপি অ্যাড্রেসের শর্টকাট অ্যাড লিখলাম। এখন আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1, ঠিক আছে। সাথে মাস্ক অ্যাড্রেসটাও লিখবো 255.255.255.0, ঠিক আছে। এখন হচ্ছে নো শাটডাউন লিখবো, ঠিক আছে। তার মানে এই রাউটারটা আমার একবারে কনফিগার করা হয়ে গেছে, আইপি অ্যাড্রেস বসানো হয়ে গেছে। এই পর্যন্ত তোমাদের মুখস্থ রাখতে হবে কিভাবে আইপি বসাতে হয়, ঠিক আছে। এখন এটা কেটে দিই। এখন হচ্ছে এই রাউটারে বসাবো, এই রাউটারে জাস্ট দুইটা, একটা হচ্ছে FA0/0 আর একটা হচ্ছে AC20, এই দুইটা আইপি বসাবো। CLI তে যাব, CLI তে গিয়ে হচ্ছে নো লিখবো, আবার এন্টার ক্লিক করব, এনাবল লিখবো, তারপর কনফিগ টি। এই পর্যন্ত তোমাদের হচ্ছে মুখস্থ যেতেই হবে রাউটার, কনফিগ টি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ইন্টারফেসটাতে আস্তে আস্তে দেখে দেখে করি। আমরা হচ্ছে এই রাউটার, তাহলে হচ্ছে এটা আবার ক্লিয়ার করার কোনো ওয়ে আছে, যেখানে ডায়লগ কনফিগারেশনের টাইমে নো এর জায়গায় ইয়েস লিখে দিই। হ্যাঁ ওইটা কনফিগারেশন করার ওয়ে আছে, ঠিক আছে। ওইটা একটা কমান্ড আছে, আমার এই মুহূর্তে মনে নাই, আমি বলে দিব না, ঠিক আছে, পরে। আচ্ছা এখন আমরা এটা কনফিগার করি। এখন ওর ইন্টারফেসে ঢুকবো, কোন ইন্টারফেসে ঢুকবো, FA00, ঠিক আছে। এটাতে ইন্টারফেস FA0/0, এরপর হচ্ছে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসটা হবে হচ্ছে এই যে রাউটারের 172.16 এই যেটা, রাইট, 172.16 ডট হচ্ছে 3.1, রাইট, 255.255, এটা মাস্ক অ্যাড্রেস লিখতেছি, ঠিক আছে। এরপর লিখবো হচ্ছে নো শাটডাউন, ঠিক আছে। আবার এন্টার দিয়ে দিব, এরপর এক্সিট করি, EX লিখলেই হবে শর্টকাটে, ঠিক আছে। এক্সিট করে ওর হচ্ছে এখন AC20 এই পোর্ট আইপি দিতে হবে, তার মানে ওই পোর্টে আমি অ্যাক্সেস করব। ইন্টারফেস AC2, এটা হচ্ছে তুমি ছোট হাতে বড় হাতে মিক্স করে লিখতে পারো, সমস্যা নাই। ইন্টারফেস AC20 লিখলাম, এখন হচ্ছে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসটা হবে হচ্ছে R1 এর আইপি, রাইট, তার মানে 172। এগুলো যেন ভুল না হয়, কোনটার আইপি কি বসাচ্ছ, ভুল হলেই ঝামেলা হবে, পরে খুঁজে পাবা না। 2.2 কিন্তু
0 রাইট। নো শাটডাউন লিখলাম, দেখো এই দুটো গ্রিন হয়েছে। একটাতে বসালে একটা গ্রিন হবে না, যখন দুইটা রাউটারের মানে একটা লিংকের দুই পাশে যখন আইপি বসাবে তখন গ্রিন হবে। গ্রিন হলে মনে করো তোমারটা মোটামুটি ঠিক আছে, 100% ঠিক এটা বলতে পারবো না, কারণ আরো কোনো ঝামেলা হতে পারে, কিন্তু আইপি বসানোর ঠিক আছে। বা আইপি ভুল বসালে ওইটাও সে অ্যাকসেপ্ট করে নেবে, ওইটাও ঠিক ধরে নেবে, কিন্তু ভুলও হতে পারে। কিন্তু গ্রিন হওয়া মানে তোমার মোটামুটি হচ্ছে ঠিক আছে ধরতে পারো। এটার আইপি বসানো শেষ, ঠিক আছে। এখন এটার আইপি বসালেই আমাদের মোটামুটি আইপি বসানো শেষ হবে, ঠিক আছে। নো লিখি, এন লিখলাম, এনাবল লিখি, কনফিগ টি এই পর্যন্ত আমরা ধরো ধুমধাম চোখ বুঝে লিখে ফেলবো কনফিগ টি পর্যন্ত। এরপরে কোন ইন্টারফেস যাবো সেটা একটু সাবধানে আমাদের চেক করতে হবে, ঠিক আছে। রাউটার 2 কনফিগার করছি, রাউটার 2 এর হচ্ছে FS00 এই পোর্ট আইপি যাব, তার মানে ইন্টারফেস FS0/0, ঠিক আছে। এখানে আমরা আইপি বসাবো, আইপি অ্যাড লিখে ফেলবো চোখ বুঝে। এরপর আইপিটা কি বসাবো এটা আমরা মনে রাখবো। এখানে যে লিখতে ভুল করছি, এখানে হচ্ছে 192, ঠিক আছে। যাই হোক, ওইখানে ভুল হলেও সমস্যা নাই, এখানে যেন ভুল না হয়। 192.168.2.1 রাইট। এরপর মাস্ক বসাবো, অনেকে কিন্তু ভুল বলে মাস্ক বসানো না, তখন ঝামেলা হবে। মাস্ক না বসালে কিন্তু অনেক বড় ঝামেলা হবে। ঠিক আছে, আবার এন্টার দিয়ে দিছি। একটা ইন্টারফেসে বসানো হয়েছে, এখন হচ্ছে যে AC20 এই ইন্টারফেস আইপি বসাবো, তার মানে এক্সিট দিয়ে বের হয়ে যায়, দেন হচ্ছে ইন্টারফেস অ্যাক্সেস করি, ইন্টারফেস AC2/0 রাইট। এরপর এখানে আইপি অ্যাড্রেস বসাবো, আইপি অ্যাড্রেস আর আইপিটা হচ্ছে কি 192.168. একটু দেখে নেই, আইপি অ্যাড্রেস হচ্ছে যে R2 কিন্তু এই যেটা, তাই না? এটা R2 রাউটার, 192.168.1.2 হবে, 1.2। এরপরে মাস্ক কিন্তু এখন সেম হয়েছে, কারণ আমরা যে আইপি গুলা নেটওয়ার্ক অ্যাড্রেসটা নিছি সেটার জন্য মাস্ক সবগুলাই /24, এর জন্য সবগুলাই কিন্তু সেম মাস্ক হয়েছে। কিন্তু আমি ডিফারেন্ট মাস্কও দিয়ে দিতে পারি, তার মানে একটা নেটওয়ার্ক হতে পারে /24, আর একটা /26, আর একটা হচ্ছে /16। তখন কিন্তু মাস্ক ক্যালকুলেট করে তোমাকে যেখানে বসাতে হবে, যেখানে মাস্কগুলো বসাচ্ছি সেটা আইদার তোমার এন্ড ডিভাইস হতে পারে অথবা রাউটার হতে পারে, ঠিক আছে। এখন হচ্ছে নো শাটডাউন, আমরা কমপ্লিকেটেড জিনিসগুলো পরে দেখবো, আগে বেসিকটা দেখি। ঠিক আছে, সবগুলো গ্রিন হয়ে গেছে, তার মানে আইপি বসানো হয়েছে। আইপি বসানো হইলে কোনো প্রবলেম নাই, আইপি বসানো হলে তুমি সেম নেটওয়ার্কে এখন প্যাকেট ট্রান্সমিট করতে পারবা, ঠিক আছে। এই নেটওয়ার্কে প্যাকেট ট্রান্সমিট কিভাবে করবা, এই যে এখানে দেখো এই যে একটা প্যাকেট সিম্বল আছে দুইটার মধ্যে যে প্রথমটা ইউজ করব, পরেরটা ইউজ করো না, পরেরটা ইউজ করলে ঝামেলা হবে। এটা ক্লিক করি, এখন হচ্ছে এখানে একটা এন ডিভাইস নেই আর এখানে একটা এন ডিভাইস নেই, নেওয়ার পরে দেখো এই যে এখানে একটা জায়গা আছে, এখানে দেখো লেখা হচ্ছে সাকসেসফুল, দেখছো? এখন এটা থেকে যদি সেম নেটওয়ার্কে আমি পাঠাচ্ছি সেগুলো সাকসেসফুল। সেম নেটওয়ার্ক কোনগুলো, এই যে এখান থেকে এইখানে সাকসেসফুল। এখন কিভাবে পাঠাচ্ছি আরেকবার দেখাই, এখানে এই যে খাম চিঠি, এটা হচ্ছে প্যাকেট, এই প্যাকেটটাতে ক্লিক করব, ক্লিক করে দুইটা ক্লিক করব দুইটা ডিভাইসে, ঠিক আছে। একটা হচ্ছে এই এন ডিভাইস আর একটা হচ্ছে এই এন ডিভাইস, দুইটা ডিভাইসে ক্লিক করলে এখানে দেখা যাবে আইদার সাকসেসফুল অথবা ফেল। সাকসেসফুল মানে তোমার হচ্ছে মোটামুটি আইপি কনফিগারেশন ঠিক আছে, ঠিক আছে। এখানে আবার ক্লিক করি, এরপর দুইটা ক্লিক করব, একটা এই এন ডিভাইস আর একটা হচ্ছে ভিন্ন নেটওয়ার্কে ক্লিক করতেছি। দেখো ভিন্ন নেটওয়ার্কে ক্লিক করার ফলে এটা ফেল হয়েছে, সেম নেটওয়ার্কে কাজ করবে বাট ভিন্ন নেটওয়ার্কে কাজ করতেছে না, ফেল হয়েছে কারণ আমরা এখানে কোনো রাউটিং অ্যালগরিদম, স্ট্যাটিক রাউটিং বা ডাইনামিক রাউটিং কোনটা কিন্তু ইমপ্লিমেন্ট করে নাই, জাস্ট আইপি গুলো পাঠাইছি, ঠিক আছে। এই পর্যন্ত আমরা হচ্ছে লাস্ট লেভেল করছি। আজকে হচ্ছে আমাদের যেটা স্ট্যাটিক রাউটিং সেটা বসালে শেষ, সেটা ধরো আর 5 মিনিট লাগবে বসাতে। এটা বুঝছো যে দুইটা ভিন্ন নেটওয়ার্কে যাচ্ছে না, কারণ কোনো রাউটিং অ্যালগরিদম এখানে ইমপ্লিমেন্ট করা হয় নাই বা বলে দেওয়া হয় নাই এই রাউটারগুলো আছে আসলে এই রাউটিং অ্যালগরিদমটা ফলো করবে, স্ট্যাটিক হতে পারে, ডাইনামিক হতে পারে। আমরা আজকে হচ্ছে স্ট্যাটিক দেখবো, ডাইনামিক হচ্ছে নেক্সট দিনগুলোতে দেখবো, ঠিক আছে। ওটা কমন খুবই সিম্পল, এই যে দেখো আমরা আবার ইতে চলে যাই ডকুমেন্টেশনে, ঠিক আছে। আমরা এই পর্যন্ত দিয়ে এখানে দেখো সব দেখানো হয়েছে, আইপি গুলো বসানো হয়েছে, একটা ক্লক রেট বসানো হয়েছে, সেটা আমরা পরে বলবো, মানে তোমাদের আপাতত আজকে দরকার নেই। এগুলো হচ্ছে আইপি বসানো হয়েছে, কনফিগ টি কিভাবে আইপি বসানো হয়েছে সেটা বলছে, কিন্তু এখানে কিন্তু এই যে এক্সিটটা দেয় নাই, এক্সিট না দিয়ে কিন্তু ইন্টারফেস অ্যাক্সেস করছে। ওটা করা যায় কিনা কমান্ড দিয়ে দেখতে পারো, এক্সিট না দিয়ে ইন্টারফেস অ্যাক্সেস করা যায় কিনা, যাইতে পারে,
কিন্তু আমরা নরমালি এক্সিট দিয়ে যাব। আর এই যে নো শট লিখছে, নো শট মানে নো শট ডাউন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা মনে রাখো কিভাবে সেভ করবো, আমাকে লাস্টে বললো। সেভ কিন্তু স্যার করেন নাই, এটা আমাকে মনে করে দিও লাস্টে, ঠিক আছে? এটা আমরা পরে বলবো। এখন হচ্ছে আমরা এখন একটা স্ট্যাটিক রাউটিং কনফিগার করব। স্ট্যাটিক রাউটিং কনফিগার করার জন্য বা স্ট্যাটিক রাউটিংটা এনেবল করার জন্য আমাদের একটা কমান্ড দিতে হবে। সেই কমান্ডটা কি দেখি এখানে আছে, এটা একটু বড় করি। প্রত্যেকটা রাউটারে কনফিগ মোডে যাব, দেখো এখানে বলা আছে রাউটার জাস্ট হচ্ছে কনফিগ টি। প্রত্যেকটা রাউটারে যাব, রাউটারে গিয়ে কি লিখবো, আইপি রাউট লিখবো। আইপি রাউট লিখে হচ্ছে কোন নেটওয়ার্কে যেতে যাব সেই নেটওয়ার্ক অ্যাড্রেস, যে নেটওয়ার্কে যাব, ঠিক আছে? নেটওয়ার্ক এখানে দুইটা প্যারামিটার আছে। আইপি রাউট হচ্ছে তোমার হচ্ছে বেসিক কমান্ড। আইপি রাউটের পরে তোমাকে দুইটা প্যারামিটার দিতে হবে, ফাংশনের প্যারামিটার মধ্যে চিন্তা করতে পারো, ঠিক আছে? প্যারামিটারের ফার্স্টটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস মানে হচ্ছে ভিন্ন কোন একটা নেটওয়ার্ক, তুমি যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক না, অন্য একটা নেটওয়ার্ক, অন্য একটা নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস দিব, যেটা হচ্ছে ব্লকের প্রথম অ্যাড্রেস, ঠিক আছে? নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা লিখে রাখছি। এবং সেই নেটওয়ার্কের মাস্ক অ্যাড্রেস দিব, ঠিক আছে? মাস্ক অ্যাড্রেস মানে হচ্ছে সাবনেট মাস্ক বা নরমাল মাস্ক অ্যাড্রেস যেটাই হোক, ঠিক আছে? আমরা মাস্ক অ্যাড্রেসটা দিব, এই দুটো জিনিস দিব। তার মানে আইপি রাউট লিখে এই জিনিস দুটো দিব, এটা আমরা এখন দেই আইপি অ্যাড্রেস বসানোর মতোই, ঠিক আছে? দেখি ওরা কি করছে ডকুমেন্টেশনে। এটা হচ্ছে তোমার রাউটার কোনটা, রাউটার 1। রাউটার 1 হচ্ছে যে উপরের রাউটার। দেখো উপরের রাউটার, ওর সাথে ডাইরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্ক সেগুলোকে আমরা নেইবার নেটওয়ার্ক বলতে পারি, ঠিক আছে? ওর সাথে হচ্ছে এটা একটা নেটওয়ার্ক, নেইবার নেটওয়ার্ক, তারপর এটা একটা নেইবার নেটওয়ার্ক, আর এটা তিনটা নেইবার নেটওয়ার্ক। নেইবার নেটওয়ার্ক নিয়ে আমার কোনো প্রবলেম নাই। নেইবার নেটওয়ার্ক হচ্ছে ভিন্ন নেটওয়ার্ক না, ওর নিজের নেটওয়ার্ক, কারণ ও এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড। ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক যেগুলো, সেগুলো নিয়ে আমরা কোনো চিন্তা নাই, তাদের জন্য কোনো রাউটিং অ্যালগরিদম আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে না। বাট ভিন্ন নেটওয়ার্ক, ওর জন্য ভিন্ন নেটওয়ার্ক কোনটা, এই যে এই নেটওয়ার্কটা ভিন্ন, ঠিক আছে? ওর জন্য হচ্ছে এই নেটওয়ার্কটা ভিন্ন। তার মানে দুইটা ভিন্ন নেটওয়ার্ক যেটা ওর সাথে ডাইরেক্টলি কানেক্টেড না, তাদের জন্য আমরা হচ্ছে রাউটিং অ্যালগরিদমগুলো ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? বা আইপি রাউট কমান্ডগুলো দিব, ঠিক আছে? তার মানে ওর জন্য হচ্ছে দুইটা আইপি রাউট কমান্ড দিতে হবে, কারণ হচ্ছে দুইটা ভিন্ন নেটওয়ার্কে কিভাবে যাবে সেটা ডিফাইন করতে হবে, ঠিক আছে? দেখো ও হচ্ছে দুইটা ভিন্ন নেটওয়ার্কের জন্য আইপি রাউট কমান্ড দিছে। এখন আইপি রাউট হচ্ছে তোমার আইপি রাউট কমান্ডটা দিব, তারপর সেই ভিন্ন নেটওয়ার্কে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব। যদি এটা চিন্তা করি ওর নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা, এই যেটা আমরা লিখছি। আর মাস্ক অ্যাড্রেস কোনটা, মাস্ক অ্যাড্রেসটা দিব। সাথে হচ্ছে এই যে আরেকটা জিনিস দিছে, দাঁড়াও এটা দেখিনি, ঠিক আছে? আইপি রাউট দিয়ে হচ্ছে তিনটা প্যারামিটার, দুইটা বলছিলাম সেটা মানে ভুল। একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং সেই নেটওয়ার্কের মাস্ক অ্যাড্রেস। থার্ড আরেকটা যেখানে বলে দিছে, সেটা হচ্ছে সেই নেটওয়ার্কে যাওয়ার জন্য কোন গেটওয়ে দিয়ে যাবে সেটাও বলে দিতে হবে, ঠিক আছে? এর জন্য যে এখানে দেখো, এখানে কিন্তু তিনটা অ্যাড্রেস দিছে। একটা হচ্ছে ভিন্ন নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং সেই নেটওয়ার্কের মাস্ক অ্যাড্রেস, এবং সেই নেটওয়ার্কে যাওয়ার জন্য কোন আইপি দিয়ে যাবে বা কোন গেট দিয়ে যাবে সেটা বলা, বা নেইবার নেটওয়ার্ক, নেইবারের নেটওয়ার্ক অ্যাড্রেস বলতে পারো। আবার বলবো, এই রাউটার জন্য কনফিগার করছি এই নেটওয়ার্কে যাওয়ার জন্য আমি একটা স্ট্যাটিক রাউটিং বা আইপি রাউট কমান্ড দিচ্ছি, ঠিক আছে? স্ট্যাটিক রাউট মানে হচ্ছে আইপি রাউট কমান্ড। আইপি রাউট কমান্ডের জন্য এই যে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব, সাথে এর মাস্ক অ্যাড্রেসটা দিব, এবং এই নেটওয়ার্কে যাওয়ার জন্য কোন গেটওয়ে অ্যাড্রেস দিয়ে যাবে সেটা বলে দিব, ঠিক আছে? গেটওয়ে অ্যাড্রেসটা হচ্ছে যেটা এই ইন্টারফেসের আইপি, বুঝছো? তার মানে ও যখন এটার জন্য কমান্ড দিবে তখন হচ্ছে এটার আইপি দিবে। সিমিলারলি হচ্ছে তোমার এই যে আমরা পিসি গুলোর জন্য গেটওয়ে চিন্তা করছি না, কোন গেট দিয়ে বের হবে সেটা। এখন ওর জন্য এই নেটওয়ার্কে যাওয়ার জন্য প্যাকেটটা কোন গেট দিয়ে বের হবে, এই গেট দিয়ে বের হবে, ঠিক আছে? সেটার আইপি বলে দিব। তার মানে এখানে তিনটা আইপি, এটা দিলেই দেখতে পারবো, দিই, ঠিক আছে? আমরা যে এই রাউটার 0 ওর জন্য কমান্ড দিচ্ছি, এনাবল লিখতে হবে। কনফিগ টি, যেহেতু আমরা রাউটারের এই সিএলআইটা কেটে দিছি, সো আমাদের আবার ঢোকা লাগতেছে। কনফিগ টি শুরু থেকে কনফিগার মোডে গিয়ে আমরা আইপি রাউট কমান্ডটা দিব, ঠিক আছে? আমরা এই রাউটার থেকে হচ্ছে এই নেটওয়ার্কে যাব, তার মানে আমরা আইপি রাউট কমান্ডটা দিই। আইপি রাউট কমান্ড দেওয়ার পরে যেই ভিন্ন নেটওয়ার্কে যাব তার নেটওয়ার্ক অ্যাড্রেস, যেটা হচ্ছে 172, এটা 172.16.3.0, এখানে কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস দিচ্ছি। আর মাস্ক অ্যাড্রেস কি, ওই নেটওয়ার্কের মাস্ক অ্যাড্রেস 255.255.255.0, ঠিক আছে? এন্ড থার্ড প্যারামিটার হচ্ছে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য সে কোন গেট দিয়ে যাবে। আসলে এই যে AC20, এই রাউটার 1 এর AC20 দিয়ে যাবে। AC20 রাউটার 1 AC20 এর আইপি কোনটা, এই যে এটা
এই জন্য লিখে রাখছি, দেখছো এখন সুবিধা আছে লিখে রাখার 172.16.2.2 ঠিক আছে, যদি এন্টার দিলেই হবে, আর কিছু করতে হবে না। এখন হচ্ছে আইপি রাউট, হ্যাঁ বলো। সাবনেট মাস্কটা কার সাবনেট মাস্ক নেব, রাউটার 1 এর না না, এই নেটওয়ার্কের এই যে 172.16.3.0 ঠিক আছে, এটার আইপি এবং এটার সাবনেট মাস্ক, এটার সাবনেট মাস্ক বলতে বা মাস্ক অ্যাড্রেস /24 দিয়ে আমরা বুঝতে পারছি ওটা মাস্ক অ্যাড্রেস হচ্ছে 255.255.255.0 রাইট? জি স্যার। হ্যাঁ এখন আর হ্যাঁ রাইট, থ্যাঙ্কস। এখন হচ্ছে আমরা আরেকটা আইপি রাউট কমান্ড দিব, যেটা হচ্ছে এই রাউটার 0 থেকে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য ঠিক আছে। সিমিলারলি হচ্ছে আইপি রাউটটা আমরা এই কিবোর্ডের আপার অ্যারো ক্লিক করলে আমরা আগেরটাই চলে আসছি ঠিক আছে। এখানে শুধু হচ্ছে আমরা আইপি গুলো চেঞ্জ করব ঠিক আছে। সেই ভিন্ন নেটওয়ার্কের অ্যাড্রেস কোনটা 192.168.2.0 সেটা দেব, এটা কেটে 192.168 এগুলো সাবধানে দিতে হবে, ভুল হইলে শেষ 0। এটার জন্য তোমার সাবনেট মাস্ক বা মাস্ক হচ্ছে সেম 255 এটাই, বাট এটার জন্য গেটে কি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য গেট হচ্ছে যে এই রাউটার 2 এর AC20, রাউটার 2 এর AC20 এর আইপি হচ্ছে যেটা, হ্যাঁ এটা কেটে দিই, এটা আইপি হচ্ছে 192.168.1.2 রাইট, এটা দিলেই শেষ ঠিক আছে। এখন হচ্ছে এই কনসোলটা আমরা ক্যান্সেল করব না রাউটারে, এখানে হচ্ছে আমি যেটা বললাম যে সেভ করতে হবে। সেভ করার নিয়ম হচ্ছে যে কপি রানিং কনফিগ, কপি রানিং কনফিগ, স্টার্টআপ কনফিগ, এই ধরনের একটা কমান্ড পড়ছি। রাউটার যদি সেভ না করো সেক্ষেত্রে তুমি যখন আমাকে অ্যাসাইনমেন্টটা সেন্ড করবা তখন কিন্তু এই রাউটার কোনো কমান্ড থাকবে না। আমরা অনেকটা ডকুমেন্ট সেভ করি না কন্ট্রোল এস দিয়ে স্যার। হ্যাঁ স্যার এখানে যে লাস্টে যে 192.168.1.2 এটা এই জায়গাটা আমি বুঝিনি। এটা হচ্ছে যে ধরো এই রাউটার থেকে আমি স্ট্যাটিক রাউটিং কনফিগার করতেছি আইপি রাউট দিয়ে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য। এই নেটওয়ার্কে যাওয়ার জন্য আমাকে 3টা প্যারামিটার দিতে হবে, একটা হচ্ছে এই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস, এই নেটওয়ার্কের মাস্ক অ্যাড্রেস, দেন হচ্ছে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য আমি কোন গেট দিয়ে যাব ঠিক আছে। এই রাউটার থেকে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য আসলে এই গেট দিয়ে যাব, তার মানে এটার আইপি অ্যাড্রেস। এটার আইপি অ্যাড্রেস মানে কি, এটার আইপি অ্যাড্রেস হচ্ছে এই রাউটার 2 এর AC20, এই যে রাউটার 2 এর AC20 এই ইন্টারফেসের আইপি। জি স্যার বুঝছেন। হ্যাঁ আর এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলতেছি, আমাকে অলওয়েজ হচ্ছে ডকুমেন্টেশন করে সেভ করতে হয়। কন্ট্রোল এস দিলে এখানে কাজ করবে না ঠিক আছে। কন্ট্রোল এস দিলে তোমার এই যে এই ছবিটা সেভ হবে, বাট তোমার এই কনফিগারেশনে যা যা কমান্ড দিছো সেটা সেভ হবে না। তার মানে এই সেভটা তোমাকে ফ্রিকোয়েন্টলি করাটাই বেটার ঠিক আছে। ধরো 3-4 আইপি পাঠালে আইপি পাঠানোর পরে এটা সেভ করে রাখবা, তারপর আবার আইপি রাউট কমান্ড দিলা, কমান্ড দেওয়ার পরে সেভ করবা ঠিক আছে। একবার শেষও করতে পারো, আমি যেটা এখন করতেছি ঠিক আছে। সেভ করার কমান্ড হচ্ছে তুমি একটা সিএলআই এর জন্য দিলে সবগুলোর জন্য কাজ করবে নাকি প্রত্যেকটা রাউটারের জন্য দিতে হবে? আচ্ছা আচ্ছা হ্যাঁ পিসিতে দেওয়ার দরকার নাই, কারণ পিসিতে আমরা কোনো কমান্ড দেইনি, ওটা অটোমেটিক সেভ হবে। বাট প্রত্যেকটা রাউটারের সিএলআই তে দিতে হবে। সিএলআই তে গিয়ে এটা দেওয়ার কমান্ড হচ্ছে তুমি এক্সিট মোডে যাবা, এই যে রুটে থাকবা, রুটে যাওয়ার পরে কপি লিখে ট্যাব দাও, তারপর আর লিখে ট্যাব দাও, আর লিখে ট্যাব দিলে রানিং কনফিগ পুরোটা চলে আসবে। স্টার্টআপের জন্য এস লিখে আসে নাই, এস লিখে ট্যাব দিয়ে আসে নাই, স্টার্টআপ এসটি লিখছি। তার মানে তোমার মেইন কনসেপ্ট হচ্ছে এখানে কোনো কিছু লেখার দরকার নাই, কোশ্চেন মার্ক এন্টার দিয়ে দিবা। দেখো কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, তার মানে কপি লিখে আর লিখে ট্যাব দিবা, এসটি লিখে ট্যাব দিলে ও ফুল কমান্ডটা নিয়ে নেবে। এটা হচ্ছে তোমাদের সেভ করার কমান্ড, এটা দিলে তোমাদের কনফিগারেশনটা শেষ ঠিক আছে। দ্যাট মিন্স রাউটার 0 টোটাল কাজ শেষ। স্যার আরেকবার সেভ করব কেমনে স্যার? আচ্ছা আমি এই যে রাউটার 1 এ গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রাউটার 1 এর জন্য একটা কমান্ড দেই আইপি রাউট, তখন আমি দেখাচ্ছি। এনেবল, আমি আগে হচ্ছে স্ট্যাটিক রাউটিংটা কনফিগার করব, কনফিগ টি, দেন হচ্ছে আমি হচ্ছে রাউটার 1টা করতেছি। রাউটার 1 এর জন্য এই যে রাউটার 1 মানে কিন্তু রাউটার 2 এই ছবি, কারণ আমরা R0 শুরু করছি ঠিক আছে। এটা হচ্ছে আমার ছবি, মানে পিডিএফ এর হচ্ছে রাউটার 2 আর আমার প্যাকেট ট্রেসার হচ্ছে রাউটার 1। এটার জন্য হচ্ছে তোমার কিন্তু 3 টাইপের রাউট দিতে হবে, কারণ ওর জন্য হচ্ছে ভিন্ন নেটওয়ার্ক 3টা, একটা হচ্ছে যে এই নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে এই নেটওয়ার্ক, এন্ড থার্ড নেটওয়ার্ক হচ্ছে এটা, এটা ওর সাথে ডাইরেক্টলি কানেক্টেড না। তার মানে ওর জন্য আইপি রাউট কমান্ডটা 3টা দিতে হবে ঠিক আছে। একটা এটা, একটা এটা, আর একটা এটা ঠিক আছে। আমরা হচ্ছে লজিক্যালি ছবি দেখে দেখে দিব, এখানে 3টা বলে দিছে
বাট আমরা আমাদের ছবি দেখে দিই। ঠিক আছে, একটা দিলে বাকিগুলোর জন্য তো ইজি, জাস্ট হচ্ছে কপি করলেই হবে। আইপি রাউট, কিন্তু আইপি রাউট দিব, দেন হচ্ছে এই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস, এই নেটওয়ার্ক কোনটা 172.16.10, ঠিক আছে। আইপি রাউট বানানটা ভুল লিখছি। সেটা রাউটার 0 এর জন্য এই যে এই রাউটার জন্য করতেছি, এই রাউটার জন্য স্যার দুইটা হবে না স্যার? এই রাউটার জন্য 3টা হবে, কারণ ওর জন্য ভিন্ন নেটওয়ার্ক কোনটা, একটা এই নেটওয়ার্কটা ভিন্ন, আর একটা এই নেটওয়ার্ক ভিন্ন, আর একটা যে এই রেড কালারের যেটা এটাও ভিন্ন না, ওর সাথে কি ডাইরেক্টলি কানেক্টেড, তাই না? ডাইরেক্টলি কানেক্টেড তো না, ওর জন্য 3টা আইপি রাউট হবে। আচ্ছা 172 একটু আইপিটা 16.10, ঠিক আছে, 172.16.16.0, ঠিক আছে। মাস্কটা আমাদের সেম 255.0, দেন হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস, ঠিক আছে। নেইবার অ্যাড্রেস বলে অনেকে, গেটওয়ে অ্যাড্রেস বা নেক্সট হপ অ্যাড্রেস বলে, যেটাকে আমি গেটওয়ে বলতেছি, আমার এখানে আজান দিচ্ছে, তারপর আমি বলি এখানে নেইবার অ্যাড্রেস যেটা বলছি সেটা আসলে গেটওয়ে অ্যাড্রেস, যেটা আমি বলছি সেটা আসলে নেক্সট হপ অ্যাড্রেস। নেক্সট হপটাই হচ্ছে তোমার নেইবারের অ্যাড্রেস, ঠিক আছে। ওর জন্য নেইবার হচ্ছে এটা, এটার আইপি কি একটু দেখি, এটা হচ্ছে রাউটার 0 AC20 আইপি, এই যে এখানে লিখে রাখছি রাউটার 0 AC20 আইপি, তার মানে এটা হচ্ছে গেটওয়ে 172.16.1, 172.16.2.1। এখানে কোনো মাস্ক দরকার নাই, ঠিক আছে, জাস্ট এটা গেটওয়ে আইপিটা বসালেই হবে, ঠিক আছে। এটা হয়ে গেছে। এখন হচ্ছে আইপি রাউট দিয়ে হচ্ছে আমরা এই নেটওয়ার্কটা দিয়ে দিই। আচ্ছা এটা তো এটা সেমই হবে, এটা হচ্ছে তোমার যেটা হবে 192.168.2.0, ঠিক আছে। মাস্ক এটাই হবে, আর গেটওয়েটা সেম, গেটওয়েটা মুছে ফেলছি 172.16.2.1, গেটওয়েটা সেম কেন, এন্টার দিয়ে দিই। সেম কেন, কারণ ও যখন একে প্যাকেট পাঠাবে ওর জন্য কিন্তু সবাই এখান থেকেই যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ওর জন্য গেটওয়ে অ্যাড্রেস। এখন হচ্ছে যে এই নেটওয়ার্কটার জন্য আইপি রাউট দিব, ঠিক আছে, ও একে পাঠাবে এই নেটওয়ার্কে, সরি ঠিক আছে। গেটওয়ে সেম, মাস্কও সেম, জাস্ট হচ্ছে আইপিটা চেঞ্জ হবে। আইপিটা মেবি এখানে 1, ঠিক আছে, এটা 1 দিলেই হবে। হ্যাঁ একটু জোরে বলো, মাইক্রোফোনটা কাছে নিয়ে। রাউটার 2 তো স্যার রাউটার 1 এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড না। এটা রাউটার 1 রাউটার 2 এর সাথে হ্যাঁ ডাইরেক্টলি কানেক্টেড না। আমরা রাউটার কিন্তু আমাদের নেটওয়ার্কটা না, ঠিক আছে। আমাদের নেটওয়ার্ক হচ্ছে এই যে এই লিংকগুলা, যদি বলি লিংকের ইন্টারফেসগুলা, ঠিক আছে, এটার জন্য দিলাম। ওর জন্য 3টা ভিন্ন নেটওয়ার্ক, একটা হচ্ছে যে এই নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে এই নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে যে রেড কালারের এই পোরশনটা, ঠিক আছে। এটা হচ্ছে ভিন্ন নেটওয়ার্ক, আর ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক বা নেইবার নেটওয়ার্ক হচ্ছে 2টা, একটা হচ্ছে যে এই পোরশনটা, আর একটা হচ্ছে যে এই পোরশনটা। তার মানে ওর ইন্টারফেস 2টা যে ডিরেক্টলি কানেক্টেড, সেই 2টা ইন্টারফেসই হচ্ছে ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড, এবং বাকিগুলোর জন্য হচ্ছে ভিন্ন নেটওয়ার্ক। হেটেরোজিনিয়াস বলতে পারবা, ভিন্ন, হেটেরোজিনিয়াস না বাট ভিন্ন নেটওয়ার্ক। দ্যাট মিন্স নেইবার না। নেটওয়ার্ক আসলো আর কোন দুইটা গেল, মানে এটা বুঝলাম না স্যার। রাউটার 1 এর সাথে কোন 3টা কানেক্টেড, মানে আর কেন কানেক্টেড, মানে নেটওয়ার্ক 1 আর নেটওয়ার্ক 0 টা ইনক্লুড হইলো না কেন, মানে কিসের? নেটওয়ার্ক 1 আর নেটওয়ার্ক 3 ইনক্লুড হয় নাই, এটা কিন্তু বলছি, কারণ ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড যাদের তাদেরকে কিন্তু ও ডিরেক্টলি ওর আইপি অ্যাড্রেস দিয়ে মেসেজ পাঠাতে পারবে। ঠিক আছে, কেন কানেক্ট না সেটা তো বুঝতে পারছো, কারণ ও সেম নেটওয়ার্ক আছে, সেম নেটওয়ার্কে থাকলে কিন্তু আমরা দেখছি প্যাকেটগুলো ট্রান্সমিট হয়। এটা সেম নেটওয়ার্ক না, ও নিজেদের এই সেম নেটওয়ার্কে সবগুলা ইন্টারফেসে প্যাকেট ট্রান্সমিট করতে পারবে। এর জন্য কোনো আইপি রাউটার স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন বা কোনো রাউটিং অ্যালগরিদম দরকার নাই সেম নেটওয়ার্কে হইলে। যখনই ভিন্ন নেটওয়ার্কে আমরা কিন্তু এই মেসেজ পাস করে দেখছি, এখান থেকে এখানে যায় না, ইভেন এখান থেকে এটাতেও যাবে না, এই রাউটার থেকে এটাতেও যাবে না, কারণ আমরা কোনো স্ট্যাটিক রাউটিং কনফিগার করিনি বা ডাইনামিক রাউটিং কনফিগার করে নাই, কিন্তু সেম নেটওয়ার্কে যাবে, এখান থেকে এখানে যাবে প্যাকেট, ঠিক আছে, কারণ ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। যেহেতু অন্য নেটওয়ার্কে যায় না, সেজন্য অন্য নেটওয়ার্কগুলো আমরা কনফিগার করতেছি। আর ওর জন্য 3টা ভিন্ন কোনটা, এটা কিন্তু আবারও বলতেছি। একটা হচ্ছে যে নেটওয়ার্ক 0, এটা ওর জন্য ভিন্ন, কারণ ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড না, দেখা যাচ্ছে ছবিতে। তারপর নেটওয়ার্ক 4, এটা ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড না, এই রাউটার কানেক্টেড, বাট এই ইন্টারফেসগুলো ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড না,
সিমিলারলি এই যে নেটওয়ার্ক 2 এটাও ডিরেক্টলি কানেক্টেড না ফর রাউটার 1 অথবা উইথ রাউটার 1 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড না। সো এই তিনটার জন্য আইপি রাউট কমান্ডটা দিতে হবে। ঠিক আছে, Sir, কমান্ড দেওয়ার স্যার হ্যাঁ বলো। স্যার নেটওয়ার্ক 4 এর সাথে যদি আমি কানেক্ট করে দিই তাহলে স্যার সরাসরি নেটওয়ার্ক 2 তে চলে যাওয়ার কথা না? মানে রাউটার 1 এর সাথে যদি আমি নেটওয়ার্ক 4 কে কানেক্ট করে দিই তাহলে আবার আলাদা করে কি রাউটার 2 এর সাথেও কানেক্ট করতে হবে? মানে রাউটার 1 এর সাথে যদি তুমি রাউটার 4 যদি কানেক্ট করতে পারো সেক্ষেত্রে নাও করা লাগতে পারে, বাট ফর সেফটি যেন কোনো প্রবলেম না হয় সেজন্য আমরা হচ্ছে যতগুলো ভিন্ন নেটওয়ার্ক আছে সবগুলাই কানেক্ট করতেছি। ঠিক আছে, ও যদি একে পাঠাতে যায়, একে পাঠালেই কিন্তু প্যাকেটটা ও আবার ট্রান্সমিট করতে পারবে, কারণ ওর জন্য আমরা এটা কনফিগার করে ফেলছি। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা হয়তো কাজ করবে, বাট হচ্ছে আমরা সেফটির জন্য বা ইন জেনারেল আমরা সবগুলো ভিন্ন নেটওয়ার্কের জন্য কনফিগার করে দিচ্ছি। জি স্যার। স্যার স্যার হ্যাঁ। গেটওয়ে অ্যাড্রেসটা কিভাবে ডিটেক্ট করবেন? মানে এই রাউটার থেকে যখন আমি এই নেটওয়ার্কে কোনো প্যাকেট যাবে, আমি তো স্ট্যাটিক কনফিগার করছি ম্যানুয়ালি, তখন আমি জানি যে ওকে আসলে এই গেট দিয়ে ট্রান্সমিট হতে হবে প্যাকেটটা, তাই না? ও হচ্ছে এই লিংক দিয়ে ট্রান্সমিট করবে, দ্যাট মিন্স এই গেট দিয়ে যাবে। এই গেটটা চেনানোর জন্য এই গেটওয়ে অ্যাড্রেস বা নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস দিচ্ছি। অ্যাজ লাইক হচ্ছে এই যে পিসি গুলোর মতো, আমি কিন্তু পিসি গুলোর জন্য গেটওয়ে অ্যাড্রেস দিছি। কোনটা দিছি? সবগুলো কিন্তু এই যে এই ইন্টারফেস দিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পিসির জন্য গেটওয়ে। এখন রাউটারের জন্য গেটওয়ে হচ্ছে এই যে এটা, ওর সাথে যেটা ডিরেক্টলি কানেক্টেড নেইবার নেটওয়ার্ক। স্যার সেটা ঠিক আছে, এটা রাউটার কিন্তু 1 এর AC20 দিয়ে হবে না? না, এটা দিয়ে হবে না। এটা হচ্ছে ওর নিজের ইন্টারফেস, ওর নেইবার না। নেইবার কিন্তু অন্য নেইবার কি তোমার নিজের বাসা কিন্তু নিজের নেইবার না, তোমার বাসার পাশে যে সেটা হচ্ছে তোমার নেইবার, তার মানে অন্য রাউটার। ঠিক আছে, নেক্সট হপ বলি বা নেইবার বলি সেটা হচ্ছে তোমার পাশের বাসা। ঠিক আছে, এই রাউটার হচ্ছে ওর জন্য ওর পাশের ফ্ল্যাট বলতে পারো। ঠিক আছে, আর এই ইন্টারফেস তোর নিজের ইন্টারফেস। জন্য তো FA0 নিলাম। কোনটা? রাউটার 0 এর জন্য? না, FA0 রাউটার 0 এর জন্য আমরা AC20 এটা নিছি, এই রাউটারের ইন্টারফেস। ও যদি আচ্ছা। এটা লিখে থাকি তখন আমি যদি লিখে থাকি ভুলও লিখতে পারি, কিন্তু হচ্ছে ওর জন্য নেইবার হচ্ছে এটা। ও ঠিক আছে, ভিন্ন রাউটার। ঠিক আছে, নিজে নিজে নেইবার না। আচ্ছা, আমরা এই পর্যন্ত লিখছি, এখন সমস্যা নেই, এখন এটা সেভ করতে হবে। এটা স্যার। এক্সিট করে হ্যাঁ বলো। স্যার রাউটার 1 থেকে রাউটার 2 তে প্যাকেটটা কিভাবে যাচ্ছে একটু বললেন। হ্যাঁ, ওগুলো Connection টা বলবো, কিভাবে এটা দিলাম? শেষ করি। হ্যাঁ, এখন হচ্ছে আমি যেটা করব সেভ করব। সেভ করার জন্য যে একদম বলতেছিলা যে ভুলে গেছো, আমরা হচ্ছে একবার রুট মোডে যাব, হ্যাশ নোটেশনে কোনো কনফিগ না, এরপর লিখব কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, এটা হচ্ছে আমাদের সেভ করার কমান্ড। কপি লিখে আর লিখে ট্যাব দিলেই ও পুরোটা লিখে দিবে। এরপরে স্টার্টআপের জন্য এসটি লিখে ট্যাব দিলে আমাকে মুখস্থ রাখতে হবে না, বাট মুখস্থ রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট একটা কমান্ড। কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, এটা লিখে এন্টার দিলেই হবে। এখানে কোশ্চেন মার্ক আছে, কিছু লেখার দরকার নাই, জাস্ট এন্টার দিয়ে দিবা। ঠিক আছে, রাউটার 1 আমার সেভ হয়ে গেল। এটা কেটে দেই, কোনো কিছু আর সেভের কিছু নাই, কেটে দিলেই হবে। এখন হচ্ছে এটার জন্য আমরা কনফিগারেশন করি, en enable config t connect t লিখলেই হবে। এরপর হচ্ছে আমরা আইপি রাউট কমান্ড দিব। আইপি রাউট কমান্ড দিয়ে ওর জন্য তিনটা হবে। ঠিক আছে, এই রাউটার থেকে তিনটা, একটা হচ্ছে এটা, আরেকটা এটা, দেন হচ্ছে রেড কালার এটা। স্যার কোনটা কোনটা আরেকবার ঠিক আছে, একটু আমরা যে হ্যাঁ এই নেটওয়ার্ক থেকে আমি কোন কোন ভিন্ন নেটওয়ার্কে প্যাকেট পাঠাতে পারি। একটা হচ্ছে এই যে নেটওয়ার্ক 0, দেন হচ্ছে নেটওয়ার্ক 1, আর হচ্ছে নেটওয়ার্ক 3, ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড নাই এই তিনটা নেটওয়ার্ক 0 3 1। ঠিক আছে, শুধু আমরা 0 এর জন্য কনফিগার করব। 0 এর জন্য হচ্ছে 172.16.10, এটা মনে রাখি, 172.16.10 নেটওয়ার্ক অ্যাড্রেস। এরপর মাস্ক অ্যাড্রেস 255.255.0, আর এটার জন্য গেটওয়ে অ্যাড্রেস। ঠিক আছে, আবার দেখো, এটার জন্য গেটওয়ে অ্যাড্রেস হচ্ছে ওর যে নেইবার, ওর নেইবার একটাই, এই যে এটাই। ঠিক আছে, এই রাউটারের এই ইন্টারফেসের সাথে ও ডাইরেক্টলি কানেক্টেড। ঠিক আছে, তার মানে রাউটার 0 এর AC30, রাউটার 0 এর AC30 এর আইপি হচ্ছে 192.168.11, সরি 192.168.1.1, রাইট? এটা না? ঠিক আছে, এরপর এন্টার দিয়ে দিই। ঠিক আছে, তার মানে আমরা এই নেটওয়ার্ক 0টা কনফিগার করে ফেলছি। দেন হচ্ছে আইপি রাউট দিয়ে হচ্ছে এটা গেটওয়ে অলওয়েজ সেম হবে সবগুলোর জন্যই, কারণ ওর গেট একটাই। মাস্কও সেম, জাস্ট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা ভিন্ন। নেটওয়ার্ক অ্যাড্রেস কি? নেটওয়ার্ক 1 এর অ্যাড্রেস 172.16.3.0, রাইট? এটা দিয়ে এন্টার দিলেই হবে।
ঠিক আছে। দেন থার্ড হচ্ছে এই যে নেটওয়ার্ক 3, নেটওয়ার্ক 3 হচ্ছে ওর জন্য ভিন্ন নেটওয়ার্ক। এই দুইটা সেম থাকবে, জাস্ট আইপিটা চেঞ্জ হবে। আইপিটা হচ্ছে 172.16.2.0 2.0। ঠিক আছে, এন্টার দিয়ে দিলাম। এক্সিট দিয়ে হচ্ছে কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ দিয়ে সেভ করে ফেললাম, এন্টার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা দেখি আমাদের কাজটা শেষ হয়েছে কিনা। ক্লাসটা বড় হয়েছে। রাউটার বলো স্যার, হ্যাঁ রাউটার টু রাউটার কানেক্ট করার জন্য সিরিয়াল ডিসিই না? হ্যাঁ, রাউটার থেকে রাউটার কানেকশন জন্য সিরিয়াল ডিসিই, এই যে এটা। ঠিক আছে স্যার। আমরা এখন প্যাকেটগুলো দেখি, যে এটা ক্লিক করলাম, এরপর দুইটা ক্লিক করব। এটা হচ্ছে তোমার প্যাকেট। ঠিক আছে, একটা হচ্ছে, তার আগে এটা ক্লিয়ার করে দিই, এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, একটা হচ্ছে নেটওয়ার্ক 1 থেকে আমি পাঠাতে যাচ্ছি হচ্ছে নেটওয়ার্ক 2 সাকসেসফুল। অনেক ক্ষেত্রে সাকসেসফুল নাও হতে পারে, সেক্ষেত্রে দেখো যে শুরুতে কনফিগারেশন একটু কনফিগারেশন প্রবলেম না, বাট হচ্ছে স্টার্টআপ বা বুস্টিং এর জন্য কিছু প্রবলেম হতে পারে। অনেক ক্ষেত্রে দেখবো যে প্যাকেটগুলো সাকসেসফুল হয় না, কিছু টাইম ওয়েট করলে আবার সাকসেসফুল হবে। ঠিক আছে, এখন কিন্তু যাচ্ছে, দুটো ভিন্ন নেটওয়ার্কে যাচ্ছে। এই যে এখানে ফেল আসছে, তার মানে এখানে কোনো কনফিগারেশনের ঝামেলা হতে পারে আমার, এটা সাকসেসফুল। অথবা হ্যাঁ, এই যে এখন কিন্তু সাকসেসফুল আসছে। একটু কিন্তু বললাম যেটা, যে অনেক ক্ষেত্রে তোমার প্রবলেম হতে পারে, কিছু টাইম ওয়েট করা লাগতে পারে। এখন হচ্ছে এখান থেকে আমি এই যে এখানে পাঠাই, তার মানে মোটামুটি আমার কনফিগারেশন ঠিক আছে। ঠিক আছে, এখন কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলি। ধরো হচ্ছে আমি কোনো স্ট্যাটিক রাউটিং কনফিগার করিনি, তখন সেম নেটওয়ার্কে যাবে। সেম নেটওয়ার্কে কিভাবে যাবে, ওর যে আইপি অ্যাড্রেসের রেঞ্জ আছে, ও জানে যে এখান থেকে প্যাকেট ট্রান্সমিট করলে সেম নেটওয়ার্ক কোনটা, এই যে এই পিসি থেকে এই পিসি সেম নেটওয়ার্ক, এই পিসি থেকে এই রাউটারও সেম নেটওয়ার্ক। ঠিক আছে, এগুলো সব সাকসেসফুল। সেম নেটওয়ার্কের জন্য তোমার কোনো রাউটিং কনফিগারেশন করার দরকার নাই। ইভেন হচ্ছে এই যে এটা থেকে এটাও একটা সেম নেটওয়ার্ক। সেম নেটওয়ার্ক কেন? কারণ এই যে নেটওয়ার্ক 3, এই দুটো আইপি অ্যাড্রেস হচ্ছে, বা এই দুটো রাউটার হচ্ছে আইপি নেটওয়ার্ক 3 দিয়ে কানেক্টেড। নেটওয়ার্ক 3 মানে নেটওয়ার্ক অ্যাড্রেস এই যে 172.16.2.0 দিয়ে কানেক্টেড। তার মানে ও নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে বোঝা যাবে যে ওর যদি সেম নেটওয়ার্কে হয়, ও ইজিলি প্যাকেট ট্রান্সমিট করতে পারবে। ঠিক আছে, ওর জন্য কোনো পাথ দরকার নাই, কারণ নেইবারের ইনফরমেশন জানে। আমরা ডিসটেন্স ভেক্টর বা এগুলোতে জানছি, যখন আমরা ওয়্যার দিয়ে কানেক্ট করি, প্রত্যেকে তার নেইবারকে কিন্তু মেসেজগুলো পাঠাতে পারে। ঠিক আছে, পাঠানোর জন্য কিন্তু আলাদা কোনো রাউটিং প্রোটোকলের দরকার নাই। রাউটিং প্রোটোকলগুলো দরকার হচ্ছে ভিন্ন সাব নেটওয়ার্কে যাওয়ার জন্য। ঠিক আছে, এখন কি করবে, ধরো এই পিস থেকে যখন আমি একে প্যাকেট ট্রান্সমিট করব, তখন হচ্ছে এই পিসটা ফার্স্ট অফ অল হচ্ছে এই সুইচে পাঠাবে, সুইচ থেকে হচ্ছে এই রাউটার কাছে আসবে। এই রাউটার জানে যে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য আমি কনফিগারেশন করে দিছি, কিন্তু এই নেটওয়ার্কে যাওয়ার জন্য ও কাকে ফরওয়ার্ড করবে প্যাকেট, ও ফরওয়ার্ড করবে হচ্ছে যে এই রাউটারকে, কারণ এটাতে আমি গেটওয়ে রাউটার বলে দিছি। ঠিক আছে, নেক্সট অফ রাউটার বলে দিছি, সো দ্যাট ও যখন একটা প্যাকেট পাবে যে যার ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে এই যে এই পিসিটা নেটওয়ার্ক 2 এর, তখন জানে যে নেটওয়ার্ক 2 কে প্যাকেট ট্রান্সমিট করতে হলে ওকে হচ্ছে তার নেইবারকে ফরওয়ার্ড করতে হবে, বা তার গেটওয়ে যে আইপিটা আমি কনফিগার করেছি সেখানে ফরওয়ার্ড করতে হবে। এখানে প্যাকেটটা চলে আসবে, ও প্যাকেটটা খুলে দেখবে যে ওর মধ্যে ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে এই যে নেটওয়ার্ক 2 এর একটা আইপি। ও জানে যে নেটওয়ার্ক 2 তে পাঠাতে হলে ওকে আসলে ওর নেইবারকে ফরওয়ার্ড করতে হবে। ওর নেইবার কিন্তু দুইটা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন কোন নেইবারকে ফরওয়ার্ড করবে, ওর জন্য কিন্তু আমি কনফিগার করছি হচ্ছে এটা, যখন এই নেটওয়ার্কে যাব তখন হচ্ছে ডিফল্ট গেটওয়ে এটা বা গেটওয়ে অ্যাড্রেস এটা, আবার যখন এই নেটওয়ার্কে যাব তখন হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস এটা। ও দেখবে যে আসলে ও নেটওয়ার্ক 2 তে যাবে। নেটওয়ার্ক 2 এ যাওয়ার জন্য স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন আমরা বলে দিছি গেটওয়ে এটা, ও হচ্ছে একে প্যাকেটটা ট্রান্সমিট করবে। ঠিক আছে, যখন দেখবে যে নেটওয়ার্ক 2 এর একটা আইপি, ঠিক আছে, তখন দেখবে যে ও হচ্ছে সেম নেটওয়ার্ক আছে। সেম নেটওয়ার্ক আসলে ওর কোনো প্রবলেম নাই, মানে ওর নিজের নেটওয়ার্ক হলে ও জাস্ট সুইচকে দিয়ে দেবে, সুইচ হচ্ছে পরবর্তীতে হচ্ছে তার কি নিজের ডিভাইসগুলোতে হচ্ছে ফরওয়ার্ড করে দিবে। বুঝছো? এখন আরেকটা কমান্ড আছে যেটা হচ্ছে মানে কোন কনফিগারেশন না, তুমি হচ্ছে ইনফরমেশনগুলো কিভাবে দেখবা এখানে নাই, আমি বলে দিই। ঠিক আছে, একটা রাউটার ওপেন করো, এটাই ওপেন করি, রাউটার 1। ঠিক আছে, শো আইপি রাউট, তুমি হচ্ছে রাউটিংটা দেখবা। শো আইপি রাউট এই কমান্ডটা দিছি। শো আইপি রাউট লেখার ফলে তুমি যেই অনেক ইনফরমেশন দেখবে, তার মধ্যে তুমি হচ্ছে ফরওয়ার্ডিং টেবিলটাও দেখতে পারবা, বা ফরওয়ার্ডিং টেবিলের ইনফরমেশনটা কিভাবে থাকে সেই জিনিসটা দেখতে পারবে। এই যেটা হচ্ছে ফরওয়ার্ডিং টেবিল। ঠিক আছে, এই প্রথমে সি গুলো আছে। সি মানে কি? সি এর মানে হচ্ছে এই যে কানেক্টেড, আর এস এর মানে হচ্ছে স্ট্যাটিক।
ঠিক আছে, সি দিয়ে কানেক্টেড বলতে হচ্ছে ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড যেই নেটওয়ার্কগুলো সেটা বোঝাচ্ছে। আর একটু ছবি থেকে দেখি, সি হচ্ছে ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড বা নেইবার নেটওয়ার্ক বলি। ঠিক আছে, ওর জন্য নেইবার নেটওয়ার্ক কোনটা, এই যে দেখো 172.16.20 ইজ ডিরেক্টলি কানেক্টেড সিরিয়াল পোর্ট 20। এটা কোনটা, এই যে এই নেটওয়ার্কটা, তাই না? ওর জন্য নেইবার নেটওয়ার্ক কোনটা, নেটওয়ার্ক 3। এটা কিন্তু বলে দিছে। আর কোনটা কানেক্টেড 172.16.30, তার মানে এই যে নেটওয়ার্ক 1, এটা হচ্ছে ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড বা নেইবার নেটওয়ার্ক, এটা সি দিয়ে বলে দিচ্ছি। এছাড়া আমরা কি করছি, স্ট্যাটিক কনফিগারেশন করছি। স্ট্যাটিক কনফিগারেশন এস হচ্ছে স্ট্যাটিক কনফিগারেশন। স্ট্যাটিক কনফিগারেশন কোন কোন নেটওয়ার্ক করছি, 172.16.10, ঠিক আছে, এটা কোনটা, এই যে নেটওয়ার্ক 0 যেটা, সেটা আমরা স্ট্যাটিক কনফিগারেশন করছি। সেটা ভায়া হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস হচ্ছে এই যেটা, ঠিক আছে। কোনটা দিয়ে আমার গেটওয়ে অ্যাড্রেস, আমরা দেখছি না যে ফরওয়ার্ড টেবিলে হচ্ছে আমাদের মেইন কাজ হচ্ছে রাউটারে ফরওয়ার্ড করা, কাকে ফরওয়ার্ড করব, ফরওয়ার্ড করতে পারলে কাজ শেষ, ঠিক আছে। তারপর হচ্ছে ওই নেইবার যে প্যাকেটটা পাবে তার রেসপন্সিবিলিটি, সে কাকে ফরওয়ার্ড করবে। আমাদের মেইনলি হচ্ছে ফরওয়ার্ড টেবিলটা জেনারেট করা ইউজিং রাউটিং অ্যালগরিদম, আইদার স্ট্যাটিক অ্যালগরিদম অথবা ডাইনামিক অ্যালগরিদম। এরপরে স্ট্যাটিক রাউটিং কিন্তু আরো দুইটা কনফিগার করছি, একটা হচ্ছে 192.168.10, এটা হচ্ছে 10 হচ্ছে এই যে নেটওয়ার্ক 4টা, ঠিক আছে। সেটার জন্য গেটওয়ে অ্যাড্রেস কি, সেম গেটওয়ে। আর হচ্ছে থার্ড যেটা 192.168, এই যেটা, এই যে নেটওয়ার্ক 2 যেটা, সেটার জন্য গেটওয়ে ভায়া এটা। তার মানে তুমি শো আইপি রাউট দিয়ে তুমি দেখতে পারবে আসলে তোমার কনফিগারেশনগুলো কি কি আছে। যদি প্যাকেট না যায় তুমি এটা একটু পর্যবেক্ষণ করবে আসলে তুমি কোনো আইপি রাউট কমান্ডটা মিস করছো কিনা। স্যার মাঝখানের যে রাউটার রাউটার 0, এটার সাথে আমরা কানেকশন কোনটা দিয়েছি? আচ্ছা, রাউটার 0 এর সাথে হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড যেটা সি, সেটা দেখবে হচ্ছে যে এই তিনটা, একটা হচ্ছে নেটওয়ার্ক 0, নেটওয়ার্ক 3, নেটওয়ার্ক 4, এই তিনটা হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড ওর নেইবার নেটওয়ার্ক। নেইবার নেটওয়ার্কের জন্য আমাদের কোনো স্ট্যাটিক রাউটিং কনফিগার করার দরকার নাই, ও অটোমেটিক্যালি প্যাকেট ট্রান্সমিট করতে পারবে, ঠিক আছে, নেইবার ডাইরেক্টলি কানেক্টেড যেটা সি। কিন্তু ওর জন্য আমরা স্ট্যাটিক রাউটিং কনফিগার করব কাদের জন্য, যেটা হচ্ছে ভিন্ন নেটওয়ার্কে আছে, নিজের নেটওয়ার্কে নাই। নিজের নেটওয়ার্কে নাই কে নাই, একটা হচ্ছে নেটওয়ার্ক 1, নেটওয়ার্ক 1 এর সাথে কিন্তু ও ডাইরেক্টলি কানেক্টেড না, ওর কোন ইন্টারফেসের সাথে এটা কানেক্টেড না। আর হচ্ছে নেটওয়ার্ক 2, এই রাউটার 0 এর সাথে এই নেটওয়ার্ক 2 কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড না, ঠিক আছে। এটা দেখো কত দূরের নেটওয়ার্ক, এই যে এইটা, এই নেটওয়ার্কটা হচ্ছে ওর নেটওয়ার্ক। মানে আমরা শুধুমাত্র ওর সাথে নেটওয়ার্ক 1 আর নেটওয়ার্ক 2 কে কানেক্ট করেছি কারণ ওরা ডাইরেক্টলি কানেক্টেড না। হ্যাঁ, কারণ ওকে আমাকে অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বলি বা রাউটিং অ্যালগরিদম বলি, যে হোক আমাকে সামহাউ বলে দিতে হবে তুমি যদি এই নেটওয়ার্কে প্যাকেট ট্রান্সমিট করতে চাও তুমি কোন দিক দিয়ে যাবা, কোন গেট দিয়ে যাবা, ও তো জানে না। ওকে যদি আমি না বলে দেই সে কিন্তু এই দিক দিয়ে প্যাকেট পাঠাতে পারে। ফর এক্সাম্পল তুমি নেটওয়ার্ক 2 এর একটা পিস দিয়ে প্যাকেট ট্রান্সমিট করবা, ও প্যাকেটটা রিসিভ করে ও কোনো গেটওয়ে খুঁজে পাচ্ছে না যে কোন দিক দিয়ে যাবে, এটা দিয়ে যাবে নাকি এটা দিয়ে যাবে, কারণ ওকে আমরা বলে দেইনি। এজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আমি রাউটিং অ্যালগরিদম স্ট্যাটিক বলি বা ডাইনামিক বলি, আমি সামহাউ বলে দিলাম যে তুমি হচ্ছে এই নেটওয়ার্কে কোনো প্যাকেট ট্রান্সমিট করতে চাইলে তুমি ওকে ফরওয়ার্ড করে দাও, কারণ রাউটার মেইন কাজ হচ্ছে পার্টটা ডিটারমাইন করে ফরওয়ার্ড করা। আমি যদি ফরওয়ার্ড করতে পারি এরপর কোনো প্রবলেম নাই, ঠিক আছে। ও ওকে চিনে না, জাস্ট ওকে চিনাই দিলাম তুমি একে প্যাকেট ট্রান্সমিট করার জন্য এই গেট দিয়ে ট্রান্সমিট করবা। আর ওর হচ্ছে নিজের নেটওয়ার্কে যদি বলি, নিজের নেটওয়ার্কের জন্য কোনো কনফিগারেশনের দরকার নাই, কারণ হচ্ছে ওর নিজের নেটওয়ার্ক চিনে। ওর কাছে যখন একটা প্যাকেট চলে আসলো যে এই পিসি 0 এর জন্য প্যাকেট ট্রান্সমিট করবা, ও জানে হ্যাঁ এটা তো আমার নিজেরই নেটওয়ার্ক, সো ও হচ্ছে এই সুইচে প্যাকেট ট্রান্সমিট করে দেবে, কারণ ওর ফরওয়ার্ডিং টেবিলে আছে। দেখছো আমি যদি আইপি রাউট কমান্ডটা নাও দেই, তুমি যদি শো আইপি রাউট কমান্ড দাও দেখবে যে ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক 3টা, সেটা সে দেখাবে। তার মানে ওর ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কে যে কোনো একটা আইপি ম্যাচ করলে ও সেটা পাঠাতে পারবে উইদাউট এনি আইপি রাউট অথবা রাউটিং কনফিগারেশন, ঠিক আছে। নিজের নেটওয়ার্ক হলে ইজিলি প্যাকেট ট্রান্সমিট করতে পারবে, কিন্তু ভিন্ন নেটওয়ার্ক হলে ও জানবে না আসলে কাকে প্যাকেটটা ফরওয়ার্ড করবে, সেক্ষেত্রে হচ্ছে প্যাকেটটা ডিসকার্ড করে দিবে, তখন হচ্ছে যে ফেল লেখাটা আসবে, ঠিক আছে, তুমি পাঠাতে পারবে না। হ্যাঁ, এটাই হলো মেইন কনসেপ্ট। আচ্ছা, আমাদের যে কোনো মানে স্ট্যাটিক রাউটিং কনফিগারেশনের মেইন কমান্ড হচ্ছে আইপি রাউট, ঠিক আছে। আইপি রাউট কমান্ড দেওয়ার পরে ওকে হচ্ছে 3টা প্যারামিটার বলে দিতে হয়, ঠিক আছে। আমি পিডিএফ গুলো দিব। প্যারামিটার প্রথমটা হচ্ছে যেই ভিন্ন নেটওয়ার্কে আমি প্যাকেট ট্রান্সমিট করতে যাচ্ছি সেই ভিন্ন নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং সেই নেটওয়ার্কের সাবনেট মাস্ক বা মাস্ক অ্যাড্রেস আমি বলে দিব। সাথে হচ্ছে 3 নাম্বার প্যারামিটার হচ্ছে যেটা আইপি অ্যাড্রেস এখানে লিখছে, বাট এটা আসলে নেক্সট হপ অ্যাড্রেস। নেক্সট হপ অ্যাড্রেস মানে এই যেটা আমরা বলছি যে গেটওয়ে অ্যাড্রেস বলতে পারো। আমাদের গেটওয়ে অ্যাড্রেসটা হচ্ছে বোঝাটা ইজি, ঠিক আছে। গেটওয়ে অ্যাড্রেস বা নেইবার অ্যাড্রেস, 3টা জিনিস। নেক্সট হপ অ্যাড্রেসকে তুমি নেইবার অ্যাড্রেসও বলতে পারো অথবা গেটওয়ে অ্যাড্রেসও বলতে পারো বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যাটিক কনফিগারেশনের জন্য আমাদের কমান্ডটা,
ঠিক আছে, এই কমান্ড দিলেই ও ওর ফরওয়ার্ডিং টেবিল আপডেট করে ফেলবে। ঠিক আছে, দীপ না? জি স্যার। বলছি না? হ্যাঁ ঠিক আছে, মেইন কমান্ড এইটাই। দেখো দেখো আমরা কিন্তু কোনো নতুন কিছু করিনি। আমরা লাস্ট দিন হচ্ছে আইপি অ্যাড্রেস গুলো পাঠাতে পারি সবগুলো ডিভাইস, এটা আমরা লাস্ট লেভেল করছি। যারা ভুলে গেছে সমস্যা নাই, আবার আমরা রিক্যাপ হয়ে গেছে। মেইন কমান্ড কিন্তু একটাই। তোমরা অনেক টেনশন করছিলে না যে এত মানে কিভাবে কি করব, কমান্ড কিন্তু জাস্ট এই যে একটাই। প্রত্যেকটা লেকচার দেখবা তোমাদের প্রবলেম হবে কোনটা কোথায়, এই সাবনেটিং করতে প্রবলেম হবে, আগেই বলে দিই। এই জন্য সাবনেটিংটা ভালো মতো করে ফেলবা। আমি অলওয়েজ হচ্ছে এইভাবে ডিরেক্টলি আইপি গুলো বলে দিব না। ঠিক আছে, আমি এখানে কি বলে দিব, আমি এখানে শুধু বলে দিব এটা নেটওয়ার্ক অ্যাড্রেস এটা। ঠিক আছে, আমি একটা ছবি দিয়ে দেব, ওই ছবির জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস বলে দিব, বাট তোমাদের আইপি যে 1 2 কাকে 1 দিবা কাকে 2 দিবা এটা তোমাদের নিজেদের ডিজাইন করতে হবে। ঠিক আছে, ফার্স্টে এটা খুবই ইজি মানে আজকের লেকচার, কিন্তু পরবর্তীতে দেখবা যে আমাদের একটু সাবনেটিং করা লাগবে। ওটা আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। গুলো একটু দিয়ে দিন স্যার। হ্যাঁ, এগুলো সবই রিসোর্স দিয়ে দিব, ইভেন আমার এটা আমি দিয়ে দিব না, আমি কাজ করছি। হ্যাঁ স্যার, আইপি কনফিগারেশনের সময় যদি আমার হঠাৎ করে কোনো একটা ভুল হয়ে যায়, মানে 1 এর জায়গায় 2 পড়ে গেল, দেন আমি এটাকে আপডেট করব কিভাবে? সেটা যদি তুমি রাউটার আইপি কথা বলো, কোন একটা ধরো ইন্টারফেস FS00 তে তুমি ভুল আইপি দিছো, এখানে হচ্ছে 1 দেওয়ার কথা, তুমি হয়তো 2 দিয়ে ফেলছো, তখন তুমি আবার সেই ইন্টারফেসে অ্যাক্সেস করবা। ইন্টারফেস FS00 তে যাবা, গিয়ে আবার আইপি অ্যাড্রেস কমান্ডটা দিবা 1 দিয়ে, ও এটা ওভাররাইড করে ফেলবে। আচ্ছা ঠিক আছে স্যার। তোমাকে কিছুই করতে হবে না, জাস্ট ওই ইন্টারফেসে গিয়ে আবার ওভাররাইড করবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। ওটা ডিলিট রিমুভও করা যায়। ধরো তুমি একটা ভুল ইন্টারফেস আইপি দিছো, সেই ইন্টারফেসটা নাই, এক্সিস্টই করতেছে না, বা এক্সিস্ট করছে বাট তুমি কানেকশনে ভুল করছো, তখন ওই আইপিটা তোমাকে রিমুভ করতে হবে। রিমুভ করার কমান্ড হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে যে কমান্ডটা দিছি না, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য, তার আগে জাস্ট শুধু নো লিখবা। তার মানে নো আইপি অ্যাড্রেস, তারপর 192.172 সামথিং, এটা মাস্ট। ঠিক আছে, ওই পুরোটার আগে জাস্ট শুধু নো লিখবা। জি স্যার। নো লিখলে ওটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার।